প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তিশা বিছানা থেকে নামতে গেলে শুভ তিশাকে হ্যাঁচকে টেনে বিছানায় বসিয়ে দেয়। বিছানার নিচে এক ধাপ দিলে পা কেটে দেবো, কিন্তু ভুল করে দেবে রাতে আমাকে দেখছি। তুমি সবসময় আমার বকা দাও কেন? যখন থাকবো না তখন? তিশা কথা শেষ করার আগে শুভ তিশার মুখ চেপে ধরে। ডোন্ট শাউট অন মোর। এই কোথায় লেগেছে? দেখতে হবে না, দেখে সরো, আমাকে যেতে দাও। এত তাড়া কিসের? বাসায় যাবার? কিসেরও না, সরো। বলে তিশা উঠতে লাগলে হাঁটু ভেঙে আওয়াজ করে উঠে বসে। শুভ তাড়াতাড়ি তিশার হাত ধরে ফেলে। বলছিলাম না বিছানা থেকে না উঠতে। আপনি কি আমার কোনো কথাই শুনবেন না দেখছি। বলে তিশাকে ছুঁতে গেলে তিশা শুভর থেকে একটু সরে যায়। তিশার এমন কাজে শুভ বেশ অবাক হয়ে যায়। থাক, লাগবে না, আমি নিজেই করে নিতে পারবো। তোমাকে কষ্ট করতে হবে না শুভ। শুভ তিশার পা ধরে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে। তিশা ভয় পেয়ে শুভ শার্টটা বুকের কাছে শক্ত করে খামচে ধরে। তিশা শুভর দিকে তাকিয়ে দেখে শুভর চোখ দুটো লাল হয়ে আছে, যে কোনো সময় আগুন ঝরে বের হবে। শুভ কিছু না বলে তিশার প্লাজোটা হাঁটুর উপরে টান মেরে তুলে দেয়। তিশা লজ্জা পেয়ে যায়। তাড়াতাড়ি পা ঢাকতে গেলে শুভ পড়া চামড়িতে তিশা কিছু বলল না। শুভ আলতো পরশে তিশার পায়ের ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ করে দিয়ে আলতো করে প্লাজোটা পা পর্যন্ত নামিয়ে দেয়। কোন হাতে লেগেছে? তিশা তাড়াতাড়ি করে ওনার নিচ থেকে হাত বের করে দেয়। শুভ রক্ত চক্ষু দিয়ে তিশার মাথা নামিয়ে নেয়। শুভ ব্যান্ডেজ করে তিশার উপর হাতটা টেনে খুঁটিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে অনেক জায়গায় চোট লেগেছে। শুভ সেখানে ওষুধ লাগিয়ে দেয়। আর কোথায় লেগেছে? কোথায়? কোথাও না। ওই যদি এখন নিজের হাতে তোমার শরীরের কাপড় সরিয়ে। না, আমি লাগিনি। না, তিশা কাঁপা কাঁপা হাতে কামিজটা পেটের কাছে ওপরে তুলে শুভ দিতে দেখে তিশার পেটে ঠিক তিলটার কাছে বড় একটা আঘাতের চিহ্ন, কালচে দাগ পড়ে গেছে সেখানে। শুভ তিশার পেটে হাত ছোঁয়াতেই তিশা শুভর হাতটা খামচে ধরে। প্লিজ শুভ, ডোন্ট টাচ মি, ডোন্ট কন্ট্রোল মাই সেলফ। শুভ তিশার কথা শোনার সাথে সাথেই তিশার শরীরে নিজের হাতটা গুটিয়ে নেয়। পরের বার যখন আমায় টাচ করতে আসবে, অধিকার নিয়ে আসবে। প্লিজ কখনো আমাকে ছোঁয়ার সময় নিজের হাতটা এভাবে গুটিয়ে নিও। বউ তো আমি তোমার, সেটুকু অধিকার তো আমার আছে। শুভ চুপ করে রইল। এবার তিশা নামতে গেলে শুভ কিছু বলল না। তিশা আস্তে আস্তে গিয়ে সোনামোনার গলা জড়িয়ে বেলকনিতে চলে গেল। এর মধ্যেই ইরা ফোন দিল শুভর ফোনে। শুভ এক মুহূর্ত ফোনের দিকে তাকিয়ে সজোরে ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে বেলকনিতে গিয়ে দেখে তিশা সোনামোনার গলা জড়িয়ে ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শুভকে দেখে তিশা চোখ মুছে শুভর দিকে তাকালো। আমাকে একটু বলে নেবে? শুভ দৌড়ে গিয়ে তিশার পাশে বসে পড়ে। তিশা একটু দেরি না করে শুভর কোলে উঠে বসে। শুভ তিশাকে বুকের সাথে জড়িয়ে নেয়। সকালে তিশার ঘুম ভেঙে দেখে ও বিছানায় শুভর কোলে গুটি চুটি মেরে শুয়ে আছে। শুভ এখনো ঘুমিয়ে। তিশা আস্তে করে উঠে শুভর বুকের উপর শুয়ে মাথাটা শুভর হার্টের উপর মাথাটা রেখে খানিকটা চুপ করে শুয়ে শুভর হার্টবিট শুনতে থাকে। আমি জানি শুভ, এই জায়গাটা আমার না, এটা তোমার ইরার। কিন্তু তুমি জানো শুভ, এটা আমার জীবনের সবচেয়ে শান্তির জায়গা। আমি শান্তিতে মরতেও পারবো তোমার বুকে। জানি না কতদিন তোমার বুকে এভাবে লুকিয়ে হলেও থাকতে পারবো। একটুও বোঝো না তুমি আমায়। ইরা হয়তো তোমায় ভালোবাসে, কিন্তু আমি জানি, বিশ্বাস করো, আমার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না, কেউ না। আমি তোমাকে ছাড়তে পারবো না শুভ, ছাড়তে পারবো না। একমাত্র মরণ ছাড়া আমি তোমার থেকে আলাদা হতে পারবো না। তিশা মাথা তুলে শুভর ঠোঁটে আলতো করে 48টা চুমু খেয়ে শুভর কপালে গভীরভাবে একটা চুমু খেয়ে আবারও শুভকে জড়িয়ে ধরে। সারাদিনে 24 ঘন্টার 48 ঘন্টার চুমু বারে বারে দিয়ে দিলাম, ডাবল ডাবল। তুমি তো আর আমায় ভালোবাসো না, আমি জোর করেই করি, কিন্তু জোর করে তোমাকে কিস করতে ভালোই লাগে। শুভ জানো, তোমার ওই ঠোঁট দুটো খুব টানে আমায়। জানো, আই লাভ ইউ জান, আই লাভ ইউ এভার এভার ফর এভার। তিশা শুভকে ছেড়ে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলো।
আজ তিশা নিজের হাতে রান্না করছে। রুটিগুলো একটা এক এক বিশ্বের মানচিত্র হয়ে গেছে, আর তা দেখে আকাশ আশা হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। তো কি হলো, ফ্রিতে অনেক দেশকে খাওয়াতে পারছি। তোমাদের এটা কত বড় কাজ জানো তোমরা? আমি তো রোজ এমন সব দেশ চিবিয়ে চিবিয়ে খেতে চাই। যা ভাগ, খাদক কথাকার। সবাই মিলে হাসাহাসি করতে থাকে। শুভ এত হাসাহাসি দেখে কিচেনের সামনে দাঁড়িয়ে দেখে তিশা জর্জেটের একটা নীল শাড়ি পরে আছে, আঁচলটা পেটের কাছে গুজে দিব্যি কাজ করে যাচ্ছে। আর আকাশ এক মনে তিশার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে তিশার পেটে উষ্ণ একটা ছোঁয়া পেল। তাকিয়ে দেখে শুভ ঝট করে আঁচলটা তিশার পেট থেকে টেনে বের করে কিচেন থেকে বের হয়ে যায়। তিশা কিছু একটা বুঝতে পেরে মনে মনে হাসতে থাকে। খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে, আর শুভ আর চোখে তিশাকে দেখছে। আঁচলটা কোমরে না গুজার ফলে আঁচলটা বড়ই বাঁধনাড়া হয়ে গেছে। এটা শুভর মোটেই পছন্দ হচ্ছে না। আর তিশার পেটের সে আকর্ষণীয় তিলটা বারবার শুভকে আকৃষ্ট করে তুলছে। শুভ তাকিয়ে দেখে আকাশ ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু তিশার খোলা দিকটা শুভই দেখতে পাচ্ছিল। সবাই তার উল্টো দিকে বসে। শুভ হঠাৎ করে উঠে এক চোখ পানি তিশার মাথায় ঢেলে দেয়। সবাই দাঁড়িয়ে যায়। চুপচাপ গিয়ে চেঞ্জ করে আসে, আর শাড়ি একদমই পরবেন না কিন্তু। গো রাইট নাও। তিশা শুভর দিকে ডাবল রাগি চোখ দিয়ে কটকট করে রুমে চলে গেল। তাই খেতে বসো। শুভ রুমে চলে গেল। ওই প্যাকাটি, কি হয়েছে? তুই বললি ভাই নাকি ভাবিরে ভালোবাসে না? চোখের উপর দেখেও কি তোর এটা মনে হচ্ছে না? আমার চোখে তো অন্য কিছু যাচ্ছে। তোর চোখে তো কত কিছুই যায়, শুধু আমি ছাড়া। আমার চোখে কিন্তু তুইও পড়িস। মানে? মানে তোর অন্যটা দেখছি, কোথাকার জিনিস কোথায় গিয়ে আছে। আশা তাড়াতাড়ি নিজের দিকে তাকিয়ে ওনা ঠিক করে আকাশের পিঠে ধুমধাম কয়েকটা কিল দেয়। যা বাবা, তুমি দেখাতে পারবে আর আমি দেখলেই তুই শয়তান, তুই বের হ আমার বাড়ি থেকে। বললেই হলো? তুই বললেই আমি যাবো না কিরে? তোকে বাসা থেকে বের করার ব্যবস্থা করছি, ওয়েট অ্যান্ড সি। কোথা থেকে এলো রে? যা ভাগ। এর মধ্যে তৃষা এসে ধুম করে খাবার টেবিলে বসে খেতে শুরু করে। ভাবি, বলো আসো। এই তুই থামবি? ভাবি, তুমি আমার শাড়ি পরলে যে, ভাই তো। আমার ইচ্ছা, তোমার ভাইয়ের কথা শুনতে যাবো কেন? ওই দোয়ে, আমায় কেমন লাগছে? সুপার লাগছে, এক কথায় অসাধারণ। মেয়ে মানুষ তো এমনই হওয়া উচিত, আর সবাই তো খ্যাত মার্কা। আকাশের কথা শুনে আশা মাথাটা নিচু করে ফেলে। এর মধ্যে শুভ নেমে এসে তৃষাকে দেখে দাঁড়িয়ে যায়। শুভ কিছু বলার আগেই তৃষা ব্যাগ নিয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। আমাকে শাসানো এত বড় সাহস হয়ে গেছে তোমার, শুভ? বলার মতো না। নেহাত আমি তোমার রাগের সামনে দাঁড়াতেই পারছি না, নয়তো আজ তোমাকে আমি মাথায় তুলে আছাড় দিতাম। আমার মাথায় পানি ঢেলেছ না তুমি? তোমাকে যদি আমি নাকানি চুপানি না খাইয়েছি, তো আমিও তোমার বউ না। শুভর আগে গজগজ করতে করতে বাইকে উঠে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য হাতের দিকে তাকিয়ে নজর আটকে যায়। শুভর হাতটা মুখের সামনে নিয়ে আসে। শুভর বুঝতে আর বাকি থাকে না কাজটা কার। শুভ অজান্তেই তৃপ্তির একটা হাসি দিল। শুভর হাতে সুন্দর, খুবই সুন্দর একটা স্বর্ণের ব্রেসলেট। শুভ খেয়াল করে দেখে ব্রেসলেটের মাঝখানে ছোট্ট করে টি লেখা। নিখুঁত কাজ করা অসাধারণ বস্তুটি শুভর হাতে এক অনন্যময় সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। শুভ শার্টের হাতা দুটো গুজে নেয়। এত বদমাস যে তুমি, আমি আগে বুঝতে পারিনি। আমাকে এই দুদিনে তুমি যত বকা দিয়েছো, প্রতিটি বকার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। শয়তান ছেলে, আমাকে বকা দাও না। চেনো না তুমি আমাকে? আরে মিষ্টি পাখি, আবার সেই মিষ্টি পাখি? তোমার নাম আছে নাকি? তোমার একটা কেন, হাজারটা নাম থাকলেও আমি তোমাকে মিষ্টি পাখি বলেই ডাকবো। একটা কথা বলেছিল আমার। বলো। তোমার কথা শোনার জন্যই তো আজ বাইক কলেজে রেখে তোমার জন্য আবার এখানে এতদূর হেঁটে এখানে এসে দাঁড়িয়ে আছি। আমি বিবাহিত। তিশার কথা শুনে আবির থমকে দাঁড়ায়। তিশা পিছে ঘুরে দেখে আবির চিপটি করে দাঁড়িয়ে আছে, মুখটা ভীষণ ভার। আমি জানি কথাটা শুনে আপনার হয়তো ভালো লাগে, কিন্তু এটাই সত্য, আমি বিবাহিত। তোমার বরের নাম কি? পরের পরিচয় দেবার সেই অধিকারটা আমি এখনো পাইনি, সরি, তাই বলতে পারবো না। তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসে না?
তিশা আবিরের কথায় মুচকি হাসে। চলুন, দেরি হয়ে যাচ্ছে। মিষ্টি পাখি, চলুন। বন্ধু হয়ে থাকতে পারি তো আমরা, তাই না? সেটা তো অবশ্যই। আবির আর তিশা টুকিটাকি কথা বলতে বলতে কলেজে চলে যায়। আবির, একটা কথা বলার ছিল। জানি, তুমি কি বলবে। তাই কি বলবো শুনি? ভয় নেই, আমি কাউকে বলবো না তুমি বিবাহিত। না, আজ সব কথা বললে পরে কথা বলার বিষয় পাবেন না। আবির মুচকি হেসে ক্লাসরুমে চলে যায়। তিশা গুটি গুটি পায়ে শুভর কেবিনে নক করে। স্যার আসবো? কি হলো স্যার, আসবো? তিশা হুট করে রুমে ঢুকে পড়ে থমকে দাঁড়ায়। হাতে থাকা ব্যাগটা ঠাস করে পড়ে যায়। তিশার হাত পা কাঁপতে শুরু করে। চোখ দিয়ে তার অনবরত পানি বেরিয়ে যাচ্ছে। শুভকে একটা মেয়ে আষ্টাপৃষ্টে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তিশার আর বুঝতে বাকি রইল না মেয়েটি কি। তিশা, আপনি ভুল। তিশা দৌড়ে বের হয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর হাউমাউ করে কান্না করতে থাকে। তিশা অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে, কিন্তু বিহায়ের চোখে পানি পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না। অনবরত সেখান দিয়ে পানি পড়ে যাচ্ছে। তিশা চুপচাপ ক্লাসে গিয়ে একদম পিছনের সিটে বসে পড়ে। হাই তিশা, কেমন আছিস তুই? কোনো খবরই তো নেই। কি রে, কথা বলছিস না কেন? বলো। কি হয়েছে? মুখ চোখ এমন লাগছে কেন? ওই কিছু না, আসলে হেঁটে এসছি তো, তাই এমন লাগছে। তোর শাড়িটা কিন্তু বেশ লাগছে। ওই, কি হয়েছে তোর? বল। এর মধ্যে শুভ ক্লাসরুমে ঢোকে। তিশা চুপচাপ মাথা নিচু করে থাকে। আসলেই নীরবে চোখের পানি ফেলতে থাকে সে। শুভ তিশার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। তিশা একটিবারের জন্য শুভর দিকে তাকায় নেই। ক্লাস শেষ। তিশা, আমার কেবিনে আসেন তো। শুভ বের হয়ে গেলে তিশা শুভর পিছনে বের হয়, কিন্তু শুভর কেবিনে যায় না। কলেজ থেকে চলে আসে। শুভ কেবিনে গিয়ে বসে তিশার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তিশার আসার কোনো সম্ভাবনা না দেখে শুভ কেবিন থেকে বের হতে গেলে ইরা এসে সামনে দাঁড়ায়। তুমি আবার কেন এখানে এসেছো? ওই মেয়েটাই তোমার বউ, তাই না? তোমার আমার মধ্যে তো এমন কথা ছিল না শুভ। এই 15 দিনে এতটা চেঞ্জ কি করে হলে তুমি? আমি কোনো চেঞ্জ হয়নি না, তোমার বুঝতে ভুল হচ্ছে। তাই? তাহলে আমি জড়িয়ে ধরাতে তোমার তো এতটা রিয়েক্ট করার কারণ তো আমি দেখছি না। নাকি তোমার বউ দেখেছে জন্য এত সমস্যা? সমস্যা একটাই, আমি এসব পছন্দ করি না, তুমি ভালো করেই জানো। কেন? ভালোবাসো তো আমায়, তবে কেন আমি তোমায় হাত করতে পারবো না? আসলে এটাই সত্যি, তুমি আমাকে আর ভালোবাসো না। আমার ভালো লাগছে না। শুভ ইরাকে পাশ করে কেবিন থেকে বের হয়ে দেখে তিশা ক্লাসে নেই। অনেক খুঁজে খুঁজেও তিশাকে কলেজে না পেয়ে শুভ পাগল হয়ে যায়। সোজা সে বাসায় চলে যায়। বাসায় গিয়ে শুভর চোখ চরক গাছ। ইরা সোফায় পায়ের উপর পা তুলে দিয়ে টিভি দেখছে, আর আকাশ আশা ওর সাথে টুকিটাকি কথা বলছে। শুভকে দেখে ইরা এসে শুভর গলা জড়িয়ে ধরে। এটা কিন্তু তুমি মোটেই ঠিক করছো না ইরাপু। ভাবি বাসায় আছে, এমন কিছু করো না যাতে। আমি আমাদেরটা বুঝি, তোদের মাথা ঘামাতে হবে না। আর হ্যাঁ, ওই মেয়েকে ভাবি বলবি না, আমি তোদের ভাবি, ঠিক আছে? চুপ করো। কেন চুপ করব? বিয়েটা তো তুমি করতে চাও না, জোর করে বিয়ে দেওয়া হয়েছে। সেই সময় তিশা ড্রয়িং রুমে এসে ওদের ওভাবে দেখে চুপ করে দাঁড়িয়ে ওদের দেখতে থাকে। শুভ তিশাকে দেখতে ইরাকে নিজের থেকে সরিয়ে একটু দূরে দাঁড় করিয়ে দেয়। এসব আর আমার দেখতে ইচ্ছে করে না, আমার এসব আর ভালো লাগছে না। তোরা কি চাস বলতো? মা, আমি তো আম্মু, আমার ক্ষুধা লাগছে। তা লাগবে না, না খেয়ে আসিস সব। কতবার বললাম, আমার কথা কে শোনে? শুভর মা রাগে গজগজ করতে করতে কিচেনে চলে যায়। তিশাও পিছে পিছে চলে যায়। আম্মু, আমায় ক্ষমা করিস মা। কি বলো তুমি এসব? মাথা খারাপ হলো নাকি তোমার? কি ভাবছো আমি বাসা থেকে চলে যাব? কখনো না, শুধু দেখো কি হয়। তোমার ছেলের কি অবস্থা করি দেখো। তিশা হাসতে হাসতে কিচেন থেকে বের হয়ে সোজা ড্রয়িং রুমে চলে যায়। আসুন আকাশ ভাইয়া, ইরা আপু, সবাই খেতে বসেন। আর আপনিও বসুন স্যার, ইরা আপু আপনার জন্য বসে আছে কখন থেকে। তিশার মুখে স্যার কথাটা শুনে শুভ তিশার দিকে তাকিয়ে থাকে। শুভ এটা জানতো তিশা সকালের ব্যাপারটা ভালোভাবে নিবে না, কিন্তু এমন হবে সেটা সে ভাবেনি। তিশার চোখ নামিয়ে একপাশে ঘুরে দাঁড়ায়। শুভ, আসো, তুমি আমার সাথে বসো।
ইরা শুভকে জোর করে ডাইনিং টেবিলে বসিয়ে চেয়ার টেনে শুভর পাশে বসে পড়ে। আসো, যাও, বসো। আমার ক্ষুধা নাই ভাবি। বেশি কথা বলো না, যাও ভাইয়া, যাও। সবাই বসে পড়ে। শুভর মা এসে দেখে সবাই খেতে বসেছে, তিশা ছাড়া। তুই যদি আজ উপবাসী থাকিস তাহলে কিন্তু আমি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিব, এই বলে দিচ্ছি। ধুর আম্মু, কি বলো দেখি। তিশা একটা প্লেটে কিছু খাবার নিয়ে ডাইনিং টেবিলে না বসে ড্রয়িং রুমের ছোট্ট টেবিলে গিয়ে বসে পড়ে। ওখানে বসলে কেন ভাবি? এখানে বসলে আমার খাওয়া হবে না। এতদিনে তো আমার অভ্যেস অন্যরকম হয়ে গেছে, অভ্যাস কি করে চেঞ্জ হবে সেটাই ভাবছি। শুভ তিশার দিকে তাকিয়ে আছে। ওর কথার মানে ও ঠিকই বুঝতে পারছে। এতদিন তো শুভর কোলে বসে শুভর হাতে 3 বেলা খেত। তিশা খাবার নিয়ে মুখে দিতে যাবে, তার আগে ইরা শুভর মুখে খাবার গুছে দেয়। তিশা সেটা দেখে আর খাবারটা মুখে দিতে পারল না। আমি রুমে গিয়ে খাই, হ্যাঁ। তিশা রুমে চলে গেল। শুভ উঠে চলে যেতে লাগলে ইরা শুভর হাত টেনে ধরে। শুভর সাথে সাথে হাত সরিয়ে লিসন, এমন সব স্টুপিডের মতো কাজ করলে যে আমি তোমাকে ক্ষমা করে দেবো, দয়া করে সেটা ভেবো। শুভ রুমে চলে যায়, কিন্তু সেখানে তিশাকে না দেখে আবারও তিশাকে খুঁজতে শুরু করে দেয়। অনেক ছাদে গিয়ে দেখে তিশা বাসা থেকে বের হয়ে যাচ্ছে। শুভ ছাদ থেকে নামতে নামতে তিশা বের হয়ে যায়। শুভ আর তিশাকে খুঁজে পেল না। শুভ বাইক নিয়ে বের হতে যাবে, তখনই ইরা এসে শুভর বাইকে ফোন করে বসে শুভর কোমর জড়িয়ে ধরে। ঠিক তখনই তিশা বাসার মধ্যে ঢুকে ওদের ওভাবে দেখে চুপচাপ বাসার মধ্যে ঢুকে পড়ে। চল না যান, আমরা লং ড্রাইভে যাই। তুমি কথায় কথায় এভাবে গায়ে পড়ছো কেন? আমার কিন্তু ভালো লাগছে না। আর যার সাথে এতদিন ছিলি তার সাথেই যাও লং ড্রাইভে, সরো। শুভ ভেতরে চলে আসে। বাপের বাড়ি কেন যেতে গেলি তুই, তাও আমাকে না বলে? আসলে বের হয়ে ও বাড়ি ফোন দিয়ে জানলাম ভাবি ভাই বাসায় নেই, তাই চলে আসলাম। এটা আমার প্রশ্নের উত্তর না। ফের যদি এমন করেছিস, আমার দুচোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, বলে দিচ্ছি। তিশা, আপনার সাথে আমার কথা আছে, তুমি আছেন। তিশা পেছন ঘুরে আবার ওদের দেখে কিছু না বলে ভেতরে চলে যায়। শুভ পিছে পিছে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে তিশা ওয়াশরুমে যাচ্ছে। শুভ তিশার হাত ধরে। পুরো বাড়ি পড়ে আছে, আর আমার রুমে যদি বাইরের কোনো মেয়ে ঢুকে তো আমি এই রুমে ধাপও ফেলবো না, বলে দিলাম। বলে তিশা শুভর হাত ঝটকায় সরিয়ে দিয়ে ওয়াশরুমে যেতে লাগলো। শুভ তিশাকে টেনে দেয়ালে চেপে ধরে। ঠিক সেই সময় ইরা রুমে ঢুকে। শুভ কিছু বলতে যাবে, তার আগে তিশা ইরাকে দেখে শুভর কানের নিচে 2 হাত রেখে শুভকে টেনে জোরে শুভর ঠোঁটে একটা কামড় দিয়ে হালকা করে ধাক্কা দিয়ে ইরার উপর ফেলে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এটা কি হলো শুভ? ওর সাহস কি করে হলো তোমাকে টাচ করার? ইস, রক্ত বের হয়ে গেছে দেখছি। ইরা শুভকে ধরতে গেলে শুভ ইরার হাত ধরে রুম থেকে বের করে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। শুভ, শুভ, এটা ঠিক করছো না তুমি শুভ। প্লিজ লিভ ইরা, ইউ ক্যান গো। তিশা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে শুভ দরজা ধরে দাঁড়িয়ে আছে। তিশা কিছু না বলে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য দরজাতে হাত দিতে গেলে শুভ তিশার হাত ধরে সোফাতে বসিয়ে দেয়। শুভ তিশার পাশে বসে খাবার প্লেট হাতে নিলে তিশা উঠে রুম থেকে আবারও বের হয়ে যেতে নিলে শুভ আবার তিশাকে সোফার উপর বসিয়ে দেয়। হাতে ভাত তুলে তিশার সামনে ধরলে তিশা মুখ ঘুরিয়ে উঠতে গেলেই শুভ বা হাতে ঠাস করে তিশা গেলে চড় মেরে এক হাতে তিশাকে টেনে কোলে বসিয়ে খাবার মুখে তুলে খাওয়াতে শুরু করে, আর নিজেও খেতে লাগে। তিশা কাঁদছে আর খাচ্ছে। শুভ চুপ করে খেয়ে তিশাকে কোল থেকে নামিয়ে প্লেট রেখে হাত ধুয়ে এসে দেখে তিশা নেই। আশার রুমে গিয়ে দেখে তিশা সোনামোনার গলা জড়িয়ে আশার বিছানায় চুপ করে শুয়ে আছে। রুমে কাউকে না দেখে তিশার দিকে এগিয়ে যায়। এই রুমে কেন এসেছেন? শুভ কথা বলাতে তিশার চোখ বন্ধ করে নেয়। এটা মোটেই ঠিক হচ্ছে না, চলুন রুমে চলুন, কথা বলার আছে আপনার সাথে। এর মধ্যে আশা আর আকাশ রুমে ঢুকে। ভাবি তুমি এখানে কেন, তোমার সমস্যা কি? আরে ভাবি, কেন হবে না? এখন যে যার মতো রেস্ট নেবে, আর আপনি এখানে এই দুটোকে নিয়ে বিছানা দখল করে রাখলে ওর সমস্যা হবে না। ভাই তুই বেশি বলছিস। আশার কথা বলতে পারে না। শুভর চোখ রাঙানিতে আশা চুপ মেরে যায়। আসলে সরি, আমি বুঝতে পারিনি। তিশা সোনামোনার গলা জড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। ভাই এটা তুই মোটেও ঠিক করলি না। তোর রুমে ভাবির জায়গা নাই হতে পারে, কিন্তু আমার জন্য ভাবি আমার মায়ের সমতুল্য। ফের যদি কি ধমকাচ্ছিস আমায়? ছোট ছোটর মতো থাকবি। শুভ রুম থেকে বের হয়ে যায়। আশা চুপ করে বসে পড়ল। আরে বুড়ি, কাঁদছিস কেন তুই?
চাই না ভাবি এভাবে কষ্ট পাক। ভালোবাসার মানুষকে কাছে না পাবার যে কষ্ট সেটা আমি বুঝি। ভাবির জায়গায় আমি থাকলে কবেই মরে যেতাম। আশার কথা শুনে আকাশ থপ করে দাঁড়িয়ে চিল্লিয়ে ওঠে, মানে কি ভালোবাসার মানুষ মানে কি? তুই কাউকে কি করে ভালোবাসতে পারিস আশানো? তোর সাহস কি করে হলো কাউকে ভালোবাসার? আকাশের ধমকানিতে আশা শখ, আশা ভয়ে কুকড়ে গেছে। এভাবে এত জোরে কেউ ওকে বকা দেয়নি। আকাশ ধরম করে দরজা লাগিয়ে বের হয়ে চলে গেল। হ্যাবলার মতন তাকিয়ে আছে আকাশের যাবার পথে। এদিকে আকাশ বের হয়ে দেখে ইরা দিশাকে আঙুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিশাকে কিছু বলছে, আর দিশা চুপ করে মাথা নিচে করে আছে। এক পর্যায়ে ইরা দিশার হাত ধরে বসা থেকে ধাক্কা দিয়ে বের করতে গেলে শুভ এসে দিশাকে বুকে জড়িয়ে ইরাকে ঠাস করে চল মেরে দেয়। দিশার সাথে সাথে শুভ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। শুভ, তোমার সাহস হয় কি করে ওর গায়ে হাত দেওয়ার? জানো না জান ও কি বলছিল? তুমি আসো আমার সাথে, সব বুঝিয়ে বলছি। একটা কথা না কি বলবো তুমি, হ্যাঁ? কোন সাহসে তুমি ওকে বাসা থেকে বের করতে চাও? কে তুমি, হ্যাঁ? কে তুমি ওকে টাচ করার? ওকে টাচ করার সাহস কি করে পেলে তুমি? তুমি বুঝতে পারছো না জান, আমি জানি ওর সাথে ডিভোর্স না হওয়া পর্যন্ত তোমাকে ওর সাথে থাকতেই হবে, কিন্তু বিশ্বাস করো ওর সাথে তো করতে পারছি না। প্লিজ জান, তুমি চলে যাচ্ছি আমি। দিশা চলে যেতে লাগলে শুভ দিশার হাত শক্ত করে টেনে ধরে। এক ধাপ এগোলে তোমার ঠ্যাং ভেঙে দেবো বলে দিচ্ছি। খুববার বেড়েছে না? রুমে যাও এক্ষুনি। শুভর ধমকানিতে দিশা কেঁপে ওঠে। দিশা রুমের দিকে দৌড় দেয়। আজ শুভকে তুমি বলে ডেকেছে। এক ধাপ এগোলে তোমার ঠ্যাং ভেঙে দিব বলে দিচ্ছি। ওর ধমকানিটা দিশার বুকে গিয়ে লেগেছে। এতটা ভালো লাগছে দিশার যে দিশা ডুকরে ডুকরে কাছে। খুশির কান্না, কারণ দিশা পেরেছে ওর ভালোবাসার বাঁধনে শুভকে বাঁধতে। তুমি এটা কেন করলে শুভ? মানুষ কিন্তু দু নৌকায় পা দিয়ে চলতে পারে না। যে নৌকাটাকে কখন টাচ করতেই পারলাম না, সেখানে নৌকায় পা দিয়ে চলা তো অনেক দূরের কথা। আমি ভালোবাসি তোমাকে, তার মানে এটা না যে তুমি যা ইচ্ছা তাই করবে। আমি জীবনও ভাবিনি আমার ভালোবাসার মানুষটা এমন হবে। জান, তুমি আমাকে মাফ করে দাও। আমি বাচ্চামা করে কি করে ফেলেছি নিজের মনে নেই। তুমি মাফ করে দাও। আই লাভ ইউ জান, প্লিজ ফরগিভ মি, প্লিজ, লাভ ইউ সো মাচ। ইরা শুভর পা ধরে কান্না করতে থাকে। তখন দিশা এসে ইরাকে টেনে তুলে সোফায় বসিয়ে চোখ মুছিয়ে দেয়। কেতো না আপু, আমার জন্য কেন তোমরা কষ্ট পাবে বলো? আমি তোমাদের মধ্যে দেয়াল হয়ে গেছি। আর কটা দিন আমি চলে যাব তোমাদের জীবন থেকে। পাগল হলি তুই? ঠাস করে চর মেরে দিব আমি। আম্মু, আমি আর কিচ্ছু বলবো না, তোদের যা ইচ্ছা কর। স্যার আপনি ইরা আপুর কাছে থাকুন, নয়তো বাইরে থেকে বেরিয়ে আসুন, আপুর ভালো লাগে। আমি জানি আমার ডিয়ার হাজবেন্ড তুমি আমায় ভালোবাসো, আর তুমি ইরার সাথে বের হওয়া তো দূরের কথা, ওর সাথে আগের মতো কথাও বলবো না। ইস, কত রাগ আজ আবার মারলো একটা বদমাস ছেলে। তুই শুধু দিশার, অন্য কারণ না, সেই অধিকার ছিনিয়ে নিব আমি, কারণ তুই শুধু আমার। আমি জানি ইরা পেতনি তোকে ভালোবাসে না, তুইও ক্লজ হসনি। ও তবুও তুই কিসের জন্য ওর পিছনে ঘুরিস তাই দেখ। দিশা সোফায় বসে কথাগুলো ভাবছে আর হাসছে। এর মধ্যে শুভ এসে শব্দ পেয়ে তাড়াতাড়ি আলমারি থেকে নিজের কাপড় বের করতে থাকে। কি শুরু করেছেন আপনি? কি চাচ্ছেন কি, হ্যাঁ? আমি বাসা থেকে বের হয়ে যাই? কি হলো, আপনি কথা বলছেন না কেন? আর এই ছবিটা কেন নামিয়ে রেখেছে? কি হবে ওই ছবিটা রেখে? ইরা আপু দেখলে রাগ করবে। এ কি ভাববে আমি জানি না। এই ছবি যদি এখান থেকে আবার নামিয়েছেন তো আপনার হাত ধরে কেটে নিচে টাঙিয়ে দাও। দিশা ভ্রুকুচকে শুভর দিকে তাকিয়ে আবার নজর ফিরিয়ে কাপড় লাগেজে ভরতে শুরু করে। এসব কি হচ্ছে কি? কোথাও যাবেন না আপনি, বুঝতে পেরেছেন? আমার কথা কানে যাচ্ছে না? বারণ করেছি কিন্তু আমি। শুভ এবার কাপড়গুলো তুলে মুড়িয়ে মুড়িয়ে আলমারিতে তুলতে লাগলো। দিশা আবার কাপড় বের করতে লাগলো। শুভ হ্যাচকে টানে দিশাকে আলমারির সাথে চেপে ধরে রাগি দৃষ্টিতে যত বাদ চেপে দিশার দিকে তাকায়। আমার কথা তুমি কি শুনতে পাচ্ছ না, নাকি কানের নিচে দিয়ে শোনাতে হবে? কোনটা? বলে আপনি খুশি হবেন স্যার, প্লিজ কাইন্ডলি বলবেন প্লিজ। আমি বাসায় থাকলে আপনাদের সমস্যা, আবার বাসায় থেকে চলে যেতে চাইলেও আপনাদের সমস্যা। কি করবো আমি বলেন? আমি কিছু জানতে চাই না, তুমি বাসা থেকে যাবে না, ব্যাস। কথাটা বলে শুভ দিশাকে ছেড়ে দিয়ে লাগেজটা করে ফ্লোরের অন্যদিকে ছুড়ে ফেলে যাচ্ছে। আমাকে তো যেতেই হবে। আমি বলিনি তুমি কোথাও যাবে না, তো যাবে না। আমার কথা অবাধ্য হলে তোমার কপালে কিনা দুঃখ আছে বলে দিচ্ছি কিন্তু আমি। কি ব্যাপার স্যার, আমাকে তুমি করে বলছেন, আবার ইরা জানলে কষ্ট পাবে না? সবাইকে নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথা ছিল না, আজ কেন এমন করছো? সেটাই স্বাভাবিক।
কোনো কিছু স্বাভাবিক নাই। তুমি বুঝতে পারছো না তুমি তখন যা কিছু দেখেছো? আমি কিছু শুনতে চাই না। আপনাদের প্রেম লীলা আমি কিছু শুনতে চাই না, প্লিজ ক্ষমা করুন। আমার কথাটা শোনো, এরা জোর করে আমায়। সেটা আপনাদের ব্যাপার স্যার, আমার কোনো ইচ্ছে নেই জানার। প্লিজ আমায় ছাড়ুন স্যার। কেন ছাড়বো? কেন ছাড়বেন না? আমার অধিকার আছে তাই। তাই কিসের অধিকার? কেন জানো না? কই না তো, জানি না। এটা ঠাস করে জল মেরে তোমার গাল ফাটিয়ে দেবো। পারেন তো ওইটাই। আমি কি পারি দেখতে চাও তুমি? সেই সাহসটা রাখো নিজের কাছে। না, আমি কিছু দেখতে চাই না, আর না কিছু শুনতে চাই। আপনার যা কিছু দেখানোর বা শোনানোর হয় আপনার ইরার কাছে গিয়ে শোনান। তিশা শুভর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে দরজা খুলে বের হয়ে আসে। তিশা, আম্মু? কাল আসার তুই কেন যেন বাসা থেকে বের হোস না। কেন? কালকে কি যে বাড়ি থেকে বের হতে পারবো না। সময় হলে জানবি, এত কিছু জানার প্রয়োজন তোর নেই, এতটাও বড় হোসনি। বাহ বাহ, আমি আবার কি বললাম? আমি তো জাস্ট শুনলাম। আচ্ছা, আমার কি পাত্রপক্ষ দেখতে আসবে? আসলে কিন্তু ভালোই হবে, এত পর ভালো লাগে না। তবে রে বদমাইশ। আম্মু থামো, আকাশ ভাইয়া কই? কাল আসবি। পুপি? পুপি কেন মা, বলো। আচ্ছা, এরা তোর কি লজ্জা করে না? কিভাবে একটা সিনের জীবন নষ্ট করেছিস? ফুপি, এখানে জীবন নষ্ট করা কোথা থেকে আসছে? আজ তো এই মেয়েটার জায়গায় আমি থাকতাম। দোষ তো তোমাদেরই। তোমরা জোর করে শুভর বিয়ে এই মেয়ের সাথে দিয়েছো। শুভ তো বিয়েটা মানেও না, ডিভোর্সটা হয়ে গেলেই। একদম মুখ সামলিয়ে কথা বলবি। কিসের ডিভোর্স? হ্যাঁ, তোর মা বেঁচে নেই জন্য তুই বেঁচে গেলি, নয়তো কবেই তোর গলা টিপে মেরে ফেলতাম। অসভ্য মেয়ে, ঘাট ধরে তাড়িয়ে না দিলে কি তাড়ানো হয় না? তুই বুঝিস না আমরা তোকে পছন্দ করি না? তোর ফুপা তো তোর সাথে কথাই বলে না, তবুও তুই বুঝিস না কেন বলতো? এত বেহা কেন তুই? তুমি এইভাবে বকা দিচ্ছ ফুপি? বিয়ের পর এই বাড়িতে থাকবো না। মর তুই, মর ডাইনি, রাক্ষসী। হুঁ, আমরা গাছের পেতনি। আপু কেঁদো না গো, তুমি কাঁদলে স্যার কষ্ট পাবে। আচ্ছা দাও, আমি আসছি। তিশা দৌড়ে শুভর হাত ধরে টেনে আনে। কি হলো? আপু কাছে, আপনাকে আপুর প্রয়োজন। বলতেই ইরা শুভকে জড়িয়ে ধরে। তিশা ওদের কাছ থেকে দূরে সরে দাঁড়ায়। এটা কি বলছিস তুই তিশা? ওনাদের একা থাকতে দাও আম্মু, চলো তো। তিশা ওর আম্মুর আর আশার হাত ধরে নিয়ে রুমে চলে আসে। স্যার, আমাকে তুই একদম কথা বলবি না। আরে আম্মা যান, শোনেন আমার কথাটা, বিশ্বাস করো তো আমায়, তাই না? কি রে মা? তো শুনো, আমি তোমার সংসারে কোনো ক্ষতি হতে দিব না, বিশ্বাস রাখো। আমি জানি এরা তোমার ছেলেকে ভালোবাসে, শুধুমাত্র ব্যবহার করছে ওকে নিজের স্বার্থ রক্ষার জন্য। আর ওনাকে আমি ঠকাতে দিব না। কি করি বলো? বহু তো আমি এতদিন আটকে রেখেছি, এবার ছেড়ে দিয়ে আটকে রাখবো। সারা জীবনের মতো যেন আমাকে রেখে কোনো পেত্নির দিকে না যায়। আর তোমার ছেলের জীবন থেকে আমাকে যদি যেতেই হয়, তবে সাদা কাপড়েই বাড়ি থেকে বের হবে। শুভ এসে তিশার লাস্ট কথাটা শুনতে পায়। শুভ ধরাস করে দরজা বাড়ি দিয়ে রুম থেকে বের হয়ে আসে। তিশা সহ সবাই চমকে ওঠে। তিশা বের হয়ে দেখে শুভ বাইক নিয়ে বের হয়ে গেল, আর ইরাকে কোথাও দেখতে পেল না। সন্ধ্যায় তিশা সোনামোনাকে সোফার দুদিকে বসিয়ে ও মাঝখানে ও বসে সোনামোনার গলায় চুরি আছোয়া হয়ে বসে টিভি দেখছিল। বাইকের শব্দ শুনে তিশা এসে ঝুঁকে দরজার দিকে তাকিয়ে দেখে শুভ আরো একটা টেডি হাতে নিয়ে ঢুকছে। এটা সোনামোনার মতন বড় না। তিশা চট করে দাঁড়িয়ে একবার হাসি নিয়ে শুভর দিকে দৌড় দিতে যাবার আগেই কোথা থেকে ইরা এসে শুভর হাত থেকে টেডিটা নিয়ে জড়িয়ে ধরে। তিশার সাথে সাথে সোফায় বসে আর চোখে ওদের দেখছে। শুভ হঠাৎ করে টেডিটা ইরার কাছ থেকে ছো মেরে নিয়ে রুমে চলে যায়। তিশা কিছু বুঝলো না শুভর কাজ। তিশা চুপ করে বসে থাকলো। ইরা একটা ডেভিল লুক নিয়ে ভেতরে চলে যায়। খানিক বাদে তিশা সোনামোনার গলায় দুহাত চুকিয়ে ওদের টানতে টানতে নিয়ে নিচের রুমে চলে গেল। রুমে গিয়ে তিশা সোনামোনাকে সোফায় বসিয়ে পিছে ধরতে দেখে বিছানার উপর ওর টেডিটা রাখা, আর রুমে শুভ নেই। তিশা দৌড়ে গিয়ে টেডিটাকে জড়িয়ে চুমো দিতে শুরু করে। শুভ ওয়াশরুম থেকে বের হয়ে তিশার কান্না থেকে হাসতে থাকে। তিশা লজ্জা পেয়ে যায়, আর তিশা আস্তে করে টেডিটা বিছানার উপর রেখে হাত দিয়ে ঠিক করে চলে আসতে লাগলো। বলেই চলে আসতে লাগে। মাঝ রাস্তা থেকে দৌড়ে গিয়ে ছো মেরে টেডিটা নিয়ে দৌড় দিতে লাগলে প্লাজোর সাথে পা বেঁধে ধরাম করে পড়ে যায়। শুভ তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তিশার দুবাহু টেনে বসিয়ে দেয়। রাখলি কেন? ওটা তো তোমারই, বলে নিয়ে গেছে, আচার না খাই তাই ছোটটা কিনে দিয়েছি। লাগবে না আমার।
বলে চলে আসতে লাগে। মাঝ রাস্তা থেকে দৌড়ে গিয়ে ছো মেরে টেইটা নিয়ে দৌড় দিতে লাগলে রাজুর সাথে পা বেঁধে দড়াম করে পড়ে যায়। শুভ তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তিশার দুবাহু টেনে বসিয়ে দেয়। মুখের কথা মুখেই থাকে, এত অস্থির কেন তুমি? হ্যাঁ, কি করে পড়লে? প্লাজো দিয়ে। শুভ এক পায়ের প্লাজো ধরে, মানে এক টান হাঁটু পর্যন্ত প্লাজো পরপর করে ছিঁড়ে যায়। তিশা হা করে শুভর দিকে তাকিয়ে থাকে। এই প্লাজো যদি আর একবার পড়তে দেখেছি না তো খবর আছে। শুভ তিশাকে টেনে বিছানার উপর বসিয়ে দেয়। ঠিক আছে আয়। লাগেনি তো? এর মধ্যে এরা রুমে ঢুকতে লাগে। ওখানে থাকো, রুমে ঢুকবো না। কেন? কেন কোনো উত্তর পাইনি। শুভ ইরার হাত ধরে টেনে রুম থেকে বের করে দরজা লক করে দেয়। ইরার সামনে দরজা ধাক্কা রেখে থাকে। ইরা বিরক্ত করো না, যাবে। বিরক্ত না আমি করছি। আমি চলে যাচ্ছি রুমে। আপনার কথা বলুন। চর দিয়ে গাল লাল করে দেবো। বেশি কথা বলা সব সময়। সব সময় বকা দেন কেন? হ্যাঁ, ইরার সাথে তো দেখেছি খুব মধুর মুখে কথা বলেন, আর আমার সাথে এমন করেন না। তুমি যেমন তেমন করেই কথা বলছো, আর সেই থেকে আমায় আপনি আপনি করে কথা বলছো কেন? হ্যাঁ, আগে তো তুমি তুমি করে মাথায় খেয়ে দিই, আর আজ যখন আমি তুমি করে বলছি তো তুমি আপনি করে বলছো কেন? আমার শুনতে ভালো লাগছে না। ভালো না লাগলেও আমি বলবো। এমন অনেক কিছু হয় যা আমার ভালো লাগে না, তারপরেও আমাকে মেনে নিতে হয়। কেন মেনে নিচ্ছ তুমি? আগে তো কোনো কিছু মেনে নিতে না, তবে এখন কেন? আমার ইচ্ছা। চুপ, একদম চুপ। এই কোথায় লেগেছে? কোথায় লেগেছে দেখবে তুমি? এখানে, এখানে লেগেছে অনেক চোখ। মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে ভেঙে চুরমার করে দিচ্ছে। খুব কষ্ট হয় যখন ও তোমাকে জড়িয়ে ধরে, নিজেকে তোমার বউ বলে দাবি করে। খুব লাগে আমার বুকে, কিন্তু তোমার তাতে কি এসে যায় বলো? তুমি তো আর আমাকে ভালোবাসো না, তুমি ইরাকে ভালোবাসো। চিন্তা করো, অনেক দূরে চলে যাব, কখনো তোমাদের মাঝে ফিরে আসবো না, কাটা হয়ে সামনে দাঁড়াবো না। তিশার কথা শুনে শুভ স্তব্ধ হয়ে যায়। তিশা বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে জোরে জোরে কাঁদতে থাকে। তিশার কান্নার আওয়াজ শুভর বুকে এসে লাগে। তিশার এমন হাহাকার শুভ সহ্য করতে পারে না। ধরাম করে দরজা লাগিয়ে রুম থেকে বের হয়ে চলে যেতে আসে। রাতে শুভ রুমে ঢুকে দেখে তিশার সোনামোনা সহ 4 জন তোরে বিছানা করে ঘুমিয়ে আছে। শুভ মলিন একটা হাসি দিয়ে তিশার মাথার কাছে বসে। তিশার মাথায় হাত বুলিয়ে দেয়। শুভ টেবিলের দিকে তাকিয়ে দেখে খাবার সাজানো। তিশা, হুম, হুম, খাবে না? খেয়ে নাও। হুম, হুম। শুভ খাবার এনে তিশাকে টেনে নিজের বুকের সাথে লাগিয়ে হেলান দিয়ে বসিয়ে পিছন থেকে জড়িয়ে নিয়ে জোর করে খাবারের মুখে ঢুকিয়ে খাইয়ে দিচ্ছে। তিশা চোখ বন্ধ করে ঢুলে ঢুলে খাবার খাচ্ছে। শুভ তিশাকে খাইয়ে দিয়ে কোনো রকম হাতটা ধুয়ে প্লেটটা পাশে সরিয়ে রেখে তিশাকে ভালোভাবে শুইয়ে দিতে গেলে তিশা শুভর কোমরে দুহাত জড়িয়ে শুভর বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তিশা দেখে ও শুভর বুকের সাথে মিশে ঘুমিয়ে আছে। তিশা একগাল হেসে প্রতিদিনের মতন শুভর ঠেটে মর্নিং টেস্ট করে। শুভ সকাল আমার দুনিয়া। তিশা ফ্রেশ হয়ে বাইরে চলে যায়। খানিক বাদে রুমে এসে দেখে ইরা শুভর পাশে শুয়ে আছে। তিশার সাথে সাথেই হাতের কাছে থাকা ফুলের টপটা ধরে ধারণ করে আছাড় মারে। শুভ ঘুমের ঘোরে এত জোরে শব্দ শুনে হুড়মুড়িয়ে উঠে দেখে তিশা রাগে চোখে ওর দিকে তাকিয়ে আছে, আর ফ্লোরে টবের ভাঙা টুকরোগুলো ছড়িয়ে আছে। শুভ এবার নিজে একটা শখ খায়। ইরাকে নিজের পাশে আছড়া হয়ে শুয়ে থাকতে দেখে তিশার সব কাপড় বের করে নিয়ে পাশের রুমে গিয়ে ধারণ করে দরজা আটকে দেয়। তুমি এখানে কি করছো? তোমাকে দেখতে মন চাইছিল জান, তোমাকে দেখতে অনেক হট লাগছে জান। শুভ কিছু বলতে যাবে তার আগে তিশা হুট করে গিয়ে তার সোনামোনাকে ধরে জোরে টান দিতেই শুভ আর ইরা দুজনে দুদিকে উল্টে পড়ে, কারণ ওরা দুজনেই তিশার সোনামোনার উপর হেলান দিয়েছিল। তিশা ও সোনামোনার গলা জড়িয়ে টানতে টানতে বের হতে গেলে আবার এসে ওই টেডিটা নিতে লাগে। এটা নিতে পারবে না, পড়ে যাবে। তিশা শুভর কথা কানে না নিয়ে ওটা জড়িয়ে রুম থেকে বের হয়ে আসে। তিশাকে ওভাবে বের হয়ে আসতে দেখে শুভ হা করে হেসে ওঠে। তোটা না করো কি করে করে ও? উফ, ডিসকাস্টিং। তোমার লাইফটা হেল করে দেবে ও। ওকে কবে ডিভোর্স দেবে তুমি জান? শুভ কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। খানিক বাদে শুভ তিশার রুমে ঢুকতে গিয়ে দেখে দরজা লক করা। শুভ জানালা দিয়ে ওকে মেরে রেখে তিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে আছে। শুভ চুপটি করে দাঁড়িয়ে তিশাকে দেখতে থাকে। তিশা শুভর দিকে ঘুরে চুলের টিপ লাগাতে থাকে।
তিশাকে সামনাসামনি দেখে শুভ আবারও রেগে যান। তিশা আজ আবার পাতলা সিল্কের শুয়ে পড়েছে, মতন করে পড়েছে, আর ব্লাউজ নইলের মতন অনেক বড় গলার। তিশার চুলগুলো টেনে সামনের দিকে নিয়ে দরজা খুলে বের হতে লাগলো। শুভ তিশাকে তিনি রুমে নিয়ে দরজার লক মেরে দেন। কি হচ্ছে এটা কি? কি বলছো তুমি, বুঝতে পারছো না? তুমি আবার এই শাড়ি কেন পরেছো, আর এমন ব্লাউজ কেন পরেছো? আপনার ইরাকে ভালো লাগলে আমাকে আরো বেশি ভালো লাগবে, কারণ আপনার ইরার থেকে আমি কম সুন্দর নই। একটা কথা না, কি বলতে চাও তুমি? বন্ধু বাইরে কাউকে দেখার জন্য? সেটা আমি বুঝবো, আপনি কি ভাবতে হবে না স্যার। আপনি আপনার ইরার কাছে যান আর কোলে নিয়ে বসেছিলেন যাকে। হোয়াট রাবিশ! আমি এবং কখন করে নিয়েছি? জানি না, অত কথা বাদ দাও, তুমি শাড়ি চেঞ্জ করো। পারবো না। এসে আবার কথা চলো, মাথা খারাপ করো তো আমার। যাও। যাবে না তুমি? না। ওকে। শুভ তিশার শাড়ির আঁচল ধরে টান মারতেই তিশা শুভর হাত খামচে ধরে। আমি যাচ্ছি। গো নাও। উড়ে যাবো নাকি? ছাড়বেন তো? ওর ভালো লাগে না। কি ভালো লাগে সবাইকে নিজের শরীর দেখাতে? কেন, আপনার ইয়ে তো এইভাবেই, তাহলে কেউ শরীর দেখাতো? আচ্ছা তাহলে ওর সাথে রিলেশন করছে কিভাবে? আচ্ছা আচ্ছা, রিলেশন করলেও তাকে বারণ করেননি কেন? নাকি তাকে ভালোবাসেন আর আমাকে ভালোবাসে না বলেন? চুপ, একটা কথা না, গিয়ে চেঞ্জ করে নাও। কেন চুপ করবো? হ্যাঁ কেন চুপ করবো? আমারও দিন আসবে, দেখে নিবো আপনাকে। তিশার আগে গল্পবাজ করতে করতে ওয়াশরুমে ঢুকে পড়ে। তিশা এখন সবুজ রঙের সুতি শাড়ি পরে বের হয়েছে, আর বেশ মার্জিত ভাবে পড়ে আছে। তিশা দুদিকে দুহাত টান করে দিয়ে শুভর সামনে দাঁড়ান। এবার ঠিক আছে? শাড়িটা ঠিক আছে, বাট এইভাবে পরেছো কেন? এটা তিশার স্টাইল। স্টাইল? এভাবে শাড়ি পেঁচিয়ে পেঁচিয়ে পা থেকে মাথা পর্যন্ত চড়িয়ে পরার স্টাইল? একদিকে দুবার শাড়ি পরা, তারপরে আবার তিশা শাড়ি পরতে পারে না। তারপরেই শুভর হাসি দেখে তিশা আর নিজেরা কন্ট্রোল করতে পারে না। চুপ, একদম চুপ। আমার যা ইচ্ছা তাই করছি, তোর কি? তুই যা তোর ইরার কাছে, ওকে আগে শাড়ি পরানো শিখা, তারপর আমার কাছে আসিস। বদ পোলা কোথাকার, দাঁত দেখানো হচ্ছে, মেরে তোর দাঁত ভেঙে দিবি। এর মধ্যে ইরা এসে দরজা ধাক্কা দিতে থাকে। যা, এসে গেছে তোর ইরা সাহায্য। কোলে নিয়ে গাছে ঝুলে পড় রাক্ষস একটা, নয়তো ফিডার হাতে নিয়ে গিয়ে মুখে ঢুকিয়ে দে। সবসময় ন্যায় অসহ্য লাগে। বলেই তিশা শাড়িটা পেঁচিয়ে গুটি গুটি পায়ে রুম থেকে বের হতে গেল। আরে কই যাচ্ছো? তোর পেট নিয়ে ঘর মটকাবো, একদম আমার সাথে কথা বলবি না। হচ্ছর ছেলে, দাঁত দেখানোর ইচ্ছা করছে, বেলকুনি থেকে ফেলে দিই। আর শুভ জোরে জোরে হাসতে থাকে। তিশা ধারণ করে দরজা আটকে রুম থেকে চলে যায়। আম্মু, হ্যাঁ আম্মু বলো। তুই এভাবে কেন? শাড়িটা পরিয়ে দাও না। শুভর মা তিশাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। বাহ, অনেক সুন্দর লাগছে, কারণ নজর যেন না লাগে। আমায় কেউ নজর দেবে না, ঘাড় মটকে দেবো। আচ্ছা শোনো, আশাকে এই শাড়ি আর এই জুয়েলারি দিয়ে সুন্দর করে সাজিয়ে দে। কেন? সময় মতো জানবি, যা তাড়াতাড়ি। তিশা আর কথা না বাড়িয়ে আশাকে সুন্দর করে সাজিয়ে দেয়। ভাবি, হুম, সত্যি করে বলো তো, তোমরা আমার সাথে কি করতে চাচ্ছ? সত্যি বলছি, কিছু জানি না। কি জানো? মানে আমি আর তোর বাবা তোর বিয়ে ঠিক করেছি, আর আজকে কাবিন করে রাখবো। আমি আর তোর বাবা কোনো ক্ষতি চাইবো? কথা সেটা নয় আম্মু। কোনো কথাই শুনতে চাই না। আমি চাই না আমার মেয়েটা আমার ছেলের রাস্তায় চলে যাবে। কোনো কথা না বলে তৈরি হয়ে নিচে আয়, বাবার মুখ প্রকাশ না পাই এর মতো। আম্মু, আশার মা চলে যায়। আশা হাউমাউ করে কেঁদে ওঠে। কিছু হলো আসু, কাঁদছো কেন? তোর পাগলি, কাঁদে না। বিয়ে তো একদিন করতেই হবে, আর পরের ঘরেও যেতে হবে, তাই না? বাবা মার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যাও। কিন্তু ভাবি, আমি তো কি? কাউকে কি পছন্দ করো? আই মিন লাভ? আশা, তোকে তো অনেক সুইট লাগছে। যদি আমি সাজিয়ে দিতাম তাহলে অবশ্যই প্রিন্সেস মনে হতো। এটা ওই, আমি অবশ্য এখনো ঠিকঠাক করে দিতে পারি, কিন্তু বল
তার বদলে আমায় কি দিবি? আপাতত এখান থেকে ভাগে। হোয়াট রাবিশ, ইউ নো হু আই অ্যাম? তুই কোন গাছের পেতনি রে? হ্যাঁ, তোর অটোগ্রাফ নিতে হবে আমার। তুই যা এখান থেকে। তোমাকে আমি এর মধ্যে শুভ রুমে ঢুকে ইউ ক্যান গো নাও। আই নো হু আর ইউ। শুভর বউ। ঈশার কথাটা শুভর দিকে তাকিয়ে বলল। বোঝার জন্য ধন্যবাদ। আসো, তুমি আমার সাথে আসো। ঈশা আশাকে নিয়ে পাশের রুমে চলে গেল। অনেক তোড়জোড় এর মধ্য দিয়ে আশার বিয়েটা হয়ে যায়। তিশা কিছু করতে পারেনি, কারণ তিশা জানে যা হচ্ছিল আশার ভালোর জন্যই হচ্ছিল। আশা আর কিছু বলতে পারেনি ওর মনের কথা, ভালোবাসার মানুষের কথা। মা বাবার মুখের দিকে তাকিয়ে ভালোবাসার গলা টিপে নিজের মধ্যে দাফন করে দিল। তিশা টুকিটাকি কাজ করছিল। একটা ছেলে এসে তিশার কাছে ঘুরঘুর করে। হ্যালো মিস, হ্যালো। আমি পিয়ার, ছেলের কাজিন। আপনি ভাবির কে হন? আসলে আপনাকে আমার খুব ভালো লেগেছে। এর মধ্যে শুভ এসে তিশা পাশে দাঁড়ায়। শুভ কিছু বলছে না দেখে তিশারও রেগে যায়। কাজিন, আমি আশার কাজিন। শুভর দিকে তাকিয়ে কথাটা বলে তিশা হনহন করে চলে যায়। ঈশা, হ্যাঁ আন্টি। কি হলো, মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? হ্যাঁ, আমার মাথা খারাপ, আমি পাগল। কি হয়েছে মা? কি হবে জানো, ওই ছেলে আমায় লাইন মারার চেষ্টা করলো আর তোমার ছেলে চুপ করেছিল। আমি তাই ওকে বলেছি আমি তোমার মেয়ের কাজিন। বাহ, খুব ভালো করেছিস তো। আম্মু। আরে বাবা শোন, তুই যদি নিজেকে আশার কাজিন বলে থাকিস, তাও আমার ছেলের সামনে, তাহলে সেই মতে পিয়াসের বেআইন হচ্ছিস তুই। তো বুঝে নাও। আম্মু, তুমি আসলে আমার শাশুড়ি মানো, আমার বেস্ট। হয়েছে হয়েছে, এখন শোনো, আশাকেও রুমে নিয়ে যা। ও আশার সাথে কথা বলতে চায়। আমি এক্ষুনি যাচ্ছি। সে উঠতে উঠতে গিয়ে আশাকে যে রুমে রাখা হয়েছে সেখানে গিয়ে হাজির। সেখানে গিয়ে দেখে কয়েকজন ছেলে মহিলা আশাকে ঘিরে বসে আছে, আর শুভ এক সাইডে বসে পিয়াসের সাথে কথা বলছে। ঈশা একটা মুচকি হেসে রুমে ঢুকে। ঈশাকে দেখে পিয়াস একটা হাসি দিয়ে ওঠে, আর ঈশা শুভকে দেখিয়ে পিয়াসের হাসির বিপরীতে জোরে একটা মুচকি হাসি দিয়ে আশার কাছে যায়। এক্সকিউজ মি। পিয়াস তিশার সামনে এসে দাঁড়ায়। ঈশা আশাকে নিয়ে বের হচ্ছিল। হাই বিলাই। কই গেছিলেন আপনি? কখন থেকে খুঁজছি। আমি কি জানতাম আপনি আমায় খুঁজবেন? আসলে ওকে নিয়ে যেতে হবে। তা তো বটেই, তো মনে হচ্ছে আপনি আমার কাছ থেকে পালানোর চেষ্টা করছেন। ওই না তো। আচ্ছা, তা আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? আসলে আপনি আমার থেকে বয়স অনেক ছোট, কি বলেন? আরে না, আপনি আমাকে আপনার পছন্দ মতো ডাকতে পারেন, আমার নাম ধরে ডাকতে পারেন। এই যে সবাই আমায় ভালোবেসে টিস্যু বলে ডাকে, আপনিও বলতে পারেন। শুভ চুপচাপ শুনছে কিন্তু কিছু বলছে না, আবার উঠেও যাচ্ছে না। এর মধ্যে ইরা এসে শুভর পাশে বসে গেল। তুমি এখানে? খুঁজে খুঁজে শেষ। কি ব্যাপার, তুমি খাওনি? এটা এমন শুকনো লাগছে কেন? কি হয়েছে জান, বলো আমাকে। আপনি কিছু খাবেন কি? আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, আপনাকে আমি আমার পছন্দের খাবার নিয়ে নিই। আসুন, তুমি একটু বসো। আমি যাই তোমার সাথে? আরে না বেটা, তুই গেলে কি করে হবে? না না, আপনি থাকুন। নিন, আমার সব থেকে প্রিয় এটা। তাই তাহলে এটা আজ থেকে আমারও প্রিয় খাবার। কি বলেন বিয়াই? আপনি খান, আমি আসছি। আশাকে রুমে নিয়ে যেতে হবে। 1 মিনিট বিয়েন। ঈশা পিছে ঘুরতেই পিয়াস একটা কালো জাম তুলে ঈশার মুখের সামনে ধরে। এ মা, এটা আপনার জন্য, আমি তো খেয়েছি। প্লিজ বিয়েন, না করেন না, মন ভেঙে যাবে। জানেন তো, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। তিশা শুভর দিকে তাকিয়ে দেখে শুভ ওর দিকে তাকিয়ে আছে। তিশা মুচকি হেসে পিয়াসের হাত থেকে মিষ্টিটার কিছু অংশ খেয়ে আশাকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। পিয়াস একটু মুচকি হেসে তিশার দিকে তাকিয়ে তিশার খাওয়া মিষ্টিটা খেতে যাবে, তার আগেই শুভ হুট করে উঠে পিয়াসের হাত থেকে মিষ্টিটুকু ছো মেরে নিয়ে মুখে পুরো হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। পিয়াস হতবাক হয়ে একবার নিজের হাতের দিকে তাকায়, একবার শুভ জামার দিকে তাকায়। এটা কি হলো? ধুর। পিয়াস মিষ্টির বাটিটা রেখে রুম থেকে বেরিয়ে আসে। এখনো পাচ্ছো ভয় পাবার কিছু? তোমার বর অতটাও খারাপ না। তোমাকে ওর বাসায় নিয়ে যাবার আগে তোমাদের বাসর হবে। ভাবি, বাবু, জানি তো একটা মেয়ের বিয়ে হয়ে নিজের বাড়ি থেকে অন্য বাড়িতে, অন্য পরিবেশে, অন্য মানুষের সাথে নিজেকে কল্পনা করাটাও কতটা কষ্টকর। বাড়িতে নিয়ে যাবেন, ছোট্ট ভুল বশত
কোনো কাজ যেন না করে ফেলে, সেই ভয়েই তো আব্বু আম্মু এমন কাজ করলো। আর ওনাদের দোষ কোথায় বলো? ওনাকে বারণ করে দিও, উনি যেন আমার কাছে না আসে প্লিজ ভাবি। এই পাগলুমি, কান্না থামাও। বর তো কি তোমার, আমার বারণ শুনতে যাবে কেন শুনি? এর মধ্যে আশা রুমের মধ্যে কারো উপস্থিতি অনুভব করে। সে হেসে আশার কাছ থেকে উঠতে লাগলেন। আশা তিশার হাত ধরে টেনে ধরে। রে, আমি এখানেই আছি নন্দিনী। একটু পরে দেখা যাবে কি কর। দেখা যাচ্ছে বরের কোলে উঠে বসে থাক। তিশা এক প্রকার জোর করে রুম থেকে বের হয়ে গেল। আর কেউ ঠাস করে দরজাটি লক করে দেয়। আশা পিছন দিকে ঘুরে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দেয়। দয়া করে আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি একজনকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমি চাই না আমাকে কেউ টাচ করুক। প্লিজ ডোন্ট টাচ মি প্লিজ। হঠাৎ করে কেউ আশাকে হ্যাঁচকা টেনে দেয়ালের সাথে চেপে ধরে। আচমকে এমন করায় আশা ভয় পেয়ে যায়। সামনের মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরে। চোখ খুলেছে দেখলেও আশার সাথে কল্পনা করতে পারে না। আপনি অপরদিকে শুভ তিশার হাত টেনে রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দেয়। আমাকে কি হবে এখানে কেন শুভ? এর আগে তো দেখলাম ওখা। চুপ, আই এম নট ব্লাইন্ড, ওকে? রিয়েলি? তাই নাকি? আমি তো ধন্য হয়ে গেলাম এটা শুনে। কি মনে হয় তোমার? হ্যাঁ, না জেনে ভালো লাগলো। তোমার চোখে এরা ছাড়াও কিছু পড়ে। সবকিছুর পরে আমার চোখে কে কিভাবে কি করছিল সেটাও দেখেছি। এত কিছুর কথা পিয়াসের সাথে। কত রকমের কথা থেকে তুমি জানো না? কথা তো তুমিও বলো ইরার সাথে। আমি কিছু বলি নাকি শুনতে চাইবে? না জানি না কিসের কথা, এত এত কিছু ঢলাঢলি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, প্রিন্স অফ ইরা রাইনি। কথা তো তুমিও বলো ওর সাথে। ঢলাঢলি আমি করি নাকি ও করে তোমার সাথে সেটা তুমি ভালো জানো। আজ পর্যন্ত আমায় দেখেছো কোনো ছেলের সাথে হাত ধরতে? হ্যাঁ, কোন অ্যাঙ্গেলে আমায় এ কথা বলো তুমি? তুমি তো আমাকেও। কথাটা বলার সাথে সাথে সে শুভর কথা টেনে নিজের সামনে টেনে ধরে। তোমার উপর যেটা আছে সেটা আমার অধিকার। খবরদার, যদি নিজেকে সবার সাথে এক করে ফেলেছো তো আমার যা ইচ্ছা তাই করতে পারি। তোমার সাথে বকা দিতে পারি, মারতে পারি, ভালোবাসতে পারি, দূরে ঠেলে দিতে পারি, আবার উম্মাও দিতে পারি। আমার এই অধিকার কেউ নিতে পারবে না। সেটা তোমার এই কুত্তা নিতে হবে। ওয়ার্ড দ্য কুত্তারি, কিছু ওয়ার্ড পাও কই? যেখান থেকেই পাই পেয়েছি। খবরদার, যদি কখনো আমাকে এভাবে ধমকাতে আসো তবে দেখে নিও তোমার ইরা রানীর কি অবস্থা করি। ছাড়ো আমায়। আমি কিনার কোলে গিয়ে বসে আছি। তো আমি কি পিয়াসের কোলে গিয়ে বসে আছি? বদমার ছেলে, তোমার এত বড় সাহস আমাকে আবার ধমকাও? ডাক্তার, আমি এক্ষুনি আব্বুকে ডেকে আনছি। কথায় কথায় এত আব্বুর ভয় দেখাও কেন? হ্যাঁ, এত রাতে আব্বুকে ডাকতে যাবে তুমি? হ্যাঁ যাবো। আমি অত বুঝি না, তুমি পিয়াস। সরি স্যার, আমি আপনার কথাটা রাখতে পারলাম না। কারণ তুমি ইরার সাথে কথা বললে আমি পিয়াসের সাথে কথা বলতেই পারি। আমি যদি বারণ না করি তোমারও বারণ করার কোনো দরকার নেই মিস্টার শুভ। আচ্ছা যাও, যা ইচ্ছে করো। আমি কি বলো? সেটাই তো। আচ্ছা কে তুমি বলো তো? কে আমি? তোমার কে হই বলো? তুমি থাক, চিক্কু কইতে হইব না। তুই থাক তোর ইরাকে নিয়ে। সে রুম থেকে বের হতে যেতে লাগলে শুভ হাত ধরে টেনে সোফায় বসিয়ে দেয়। তিশার হাত পা ছুঁড়ে শুভকে মারতে থাকে। সব সময় বকো আমায় কেন? কেন বকো? হ্যাঁ, আমায় কেন বকো? ইরাকে যেদিন চলে যাবো সেদিন বুঝবো কেন যাবো। যাবো না, আমি কোথাও যাবো না। এই শয়তানিকে আমি। শুভ তিশার মুখে খাবার গুঁজে দেয়। চুপ, একটা সাউন্ড না, কিছু খেয়ে নাও, তারপরে আবার চালু হবে। সময় মাথাটা একটু রেস্ট নিন। কি বলবে তুমি? আমি বেশি কথা বলি? আমি যদি আর একটা কথা বলেছি, আমার নাম ঈশা। সেবার দৌড়ে রুম থেকে বের হয়ে দৌড়ে গিয়ে যাওয়ার সময় পিয়াসের সাথে টাকাকে উল্টো দিকে ধপ করে পড়ে যায়। শুভ এসে তিশাকে ওভাবে দেখে তিশাকে তুলতে যাওয়ার আগে পিয়াস তিশাকে টেনে তুলল। এই যে ম্যাম, এইভাবে বাচ্চাদের মতো দৌড় কেন দাও? কোথাও লেগে গেলে কি হতো? আসলে সরি। আরে না না, সরি কেন? তোমার কোথাও লেগে গেলে তো পরে আমারই কষ্ট। আপনার কষ্ট হবে কেন? বাচ্চা মানুষ তো বুঝবা না। আচ্ছা, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিলা না? কি দিব? আমার তো ফোন নেই, কেন? বয়ফ্রেন্ড নেই তাই। পিয়াস কিছু বলার আগে তিশা শুভকে দেখে দৌড়। অপরদিকে আশারা তুই কথাটা বলেই আশা আকাশকে দু হাতে জড়িয়ে হাওয়া করে কান্না করতে থাকে।
খানিক বাদে আকাশ আশাকে নিজের থেকে সরিয়ে নিয়ে দাঁড় করিয়ে দেয়। তুই যাকে আশা করেছিলি তাকে কোনো দিনও পাবি না। মানে এখানে তো মানের কিছু নাই। তুই ভুল করেছিস আশা, মস্ত বড় ভুল করেছিস। কি করেছি আমি? কি করেছিস তুই জানিস না? কি জানিস না তুই? হ্যাঁ, কি জানিস না? তুই জানিস না আমি কেন বারবার এ বাড়িতে আসি, কেন বারবার তোর কলেজে কোচিং এ যাই? হ্যাঁ, এতটুকু বোঝার মতো ক্ষমতা তোর নাই? তুই কি করে অন্য কোনো ছেলেকে ভালোবাসতে পারিস না? তোর কি একটা বার আমার কথা মনে পড়েনি? একবার ভাবিসনি তুই অন্য কাউকে ভালোবাসলে আমার কি হবে? আমি তোকে কোনো দিনও ক্ষমা করবো না। তার মানে তুই চুপ, একটা কথা না। আমি আমার ভালোবাসাকে কাল মাটি চাপা দিয়ে দিয়েছি। এটা তো হতে পারে না। সেই মাটি চাপা আগুনে আমি একা জ্বলবো, তোকেও জ্বলতে হবে সেই আগুনে। না পাবি তুই তোর ভালোবাসার মানুষকে, না পাবি তুই আমাকে। আমি বেঁচে থাকতে তোকে অন্য কারো হতে দিব না, আর না আমি গ্রহণ করব। এভাবে থাকতে হবে তোকে। আকাশ আশাকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে চলে আসে। ঈশা রাতে রুমে ঢুকে দেখে শুভ ঘুমিয়ে পড়েছে। ঈশা চুপি চুপি গিয়ে সোনামনের গলার ধরে টেনে বিছানার পাশে শুয়ে দিয়ে নিজে গুটি মেরে শুভর পাশে শুয়ে পড়ে। একটু একটু করে শুভ রাগ হেসে আছে। আস্তে আস্তে শুভর বুকের সাথে ঠেকে পড়ে। তিশা এত সাধনার কারণ শুভ যেন না জেগে যায়, কিন্তু তিশা তো জানে না কেউ এত সময় জেগে রয়েছে ওর আশার অপেক্ষাতে। তিশা শুভকে আস্তে করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সকালে দিশা, হ্যাঁ আম্মু। মা গিয়ে আকাশ আর পিয়াসকে ডেকে নিয়ে আয়, সবাইকে একসাথে নাস্তা দেই। গুড মর্নিং পুপি। তোমার সাথে আমার কিছু কথা আছে। এখন কোনো কথা না, চুপচাপ দিয়ে খেয়ে নাও। তিশা লাফাতে লাফাতে রুম থেকে বের হয়ে সোজা ক্লাসে চলে গেল। ক্লাসে ঢুকতেই শিলার প্যান্টানি শুরু হয়ে গেল। তুই আমার সাথে এটা কেন করলি বল? ও আমাকে সানগ্লাসটা দিল আর তুই আরে বোকা মেয়ে, সানগ্লাসটা ভালো ছিল না, খারাপ ব্র্যান্ডের। আর তুমি তো দেখোনি ওটা এক সাইডে ভাঙা ছিল। আমি বলেছি স্যারকে তোমাকে নতুন একটা সানগ্লাস গিফট করতে। সত্যি? ড্যাম সত্যি, তার জন্য তো ওইটা তোমার জন্য আমি নিয়ে আসলাম। সাথেই নায়িকা কান্নাগুলো। শুভকে দেখে তিশার মাথায় বিকে গেল। শুভকে যেমন রেখে এসেছে শুভ তেমন নেই, নিজেকে চেঞ্জ করে নিয়েছে। শার্টটাও সুন্দর করে ইন করা, চশমাটাও খুলে, সানগ্লাস পরা, চুলগুলো সুন্দর স্পাইক করা। তিশা অগ্নিষ্টি প্রেম করে শুভর দিকে তাকিয়ে আছে। ক্লাসের সবাই ওদের দিকে তাকিয়ে আছে। শুভ তিশার সামনে দাঁড়িয়ে স্টাইল নিয়ে চুলগুলো হাত দিয়ে নড়াচড়া করলো। চোখের সানগ্লাসটা খুলে শিলাকে পরিয়ে দেয়। ক্লাসের সবাই হা হয়ে যায়। আসলে গত সপ্তাহে শিলা বার্থডে ছিল, আজ শুনলাম সবাই কিছু না কিছু গিফট করেছে, তাই আমি এটা শিলাকে দিলাম। থ্যাংক ইউ সো মাচ শুভ স্যার। ও নো, ডোন্ট সে থ্যাংক ইউ, এটা তো তোমার পাও না। বাই দ্য ওয়ে, লুকিং গুড। স্যার আমি একটু বাইরে যাব। তিশা বাইরে গিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। তিশা ওনার হিজাবটা খুলতে শুরু করে, তারপর হিজাব ভাঁজ করে ব্যাগে রেখে ওনাটা এক সাইডে ভাঁজ করে কাঁধের ওপর রাখে, আর এক সাইডে চুল রেখে শিলার স্টাইলে এসে দরজা নক করে। মে আই কাম ইন স্যার? শুভ ইয়েস বলে তিশার দিকে তাকিয়ে তিশাকে দেখে ওর রাগ উঠে যায়। তিশা হন পড়ে গিয়ে জয়ের পাশে বসে। কি রে, কি করছিস? তিশা এবার শুভকে দেখিয়ে শুভর স্টাইল কপি করে চুলগুলো নাড়াচাড়া করে, একটা সানগ্লাস বের করে চোখে লাগিয়ে বসে পড়লো। শুভ তো এবার দেখে লাল হয়ে গেল। শুভর ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে চর মেরে তিশার গালটা লাল করে দিতে। অর্ডারে কি সাইডে সাজিয়ে রাখার জন্য বেয়াদব মেয়ে থাপড়িয়ে গাল লাল করে দিতে হয়? শুভ গিয়ে তিশার সামনে দাঁড়ায়। শুভ তিশার খাতা নিয়ে কিছু লিখে দিয়ে অন্য সাইডে চলে যায়। তিশা খাতাটা রেখে চুপ করে বসে থাকে। খাতায় লেখা ছিল, 1 মিনিটের মধ্যে যদি অর্ডার ঠিক না হয় আর চুল বাঁধা না হয় তবে কি করবো নিজেও জানি না, আর আমি যে কি করতে পারি না তুমি জানোই। কি হলো, সলিউশন করে দিন এক্ষুনি। গো নাও অ্যাট ফাস্ট। তিশা শুভর ধমক খেয়ে তাড়াতাড়ি অন্যের একটা সাইড ধরে অপর পাশে কাঁধের ওপর ধরে পিন নিয়ে তাড়াতাড়ি করে চুলগুলো খোপা করে কাটা মেরে নেয়। আমাকে বড় কি কথা বলা? হ্যাঁ, তোমার কপালে আছে কি যে আছে তুমি নিজেও জানো না, বদমাস ছেলে। শুভ ক্লাস করে সোজা বের হয়ে গেল। তিশাও রাগে গজগজ করতে করতে কলেজের ক্যাম্পাসে গিয়ে বসে পড়ে। কি রে, কি হলো? কিছু না। হাই মিষ্টি পাখি। হাই, কোথায় থাকেন আপনি? খুঁজেই তো পাই না। আবির তিশার প্রশ্নের উত্তরে মুচকে একটা হাসি দিল। কেমন আছো মিষ্টি পাখি? ভালো, আপনি? আমরাও ভালো আছি, একটু আমাদের দিকেও দেখ। না রে, ও তো আমাদের দেখেই না। দেখিস না কি করে দুজন আঠার মধ্যে চিপকে থাকে?
বাজে কথা বলিস না, তোর আর এর মধ্যে পার্থক্য আছে অনেক। গিয়ে এরকম অসভ্য ফাজলামো করিস না। কিসের পার্থক্য আছে শুনি? ও একটু দেখতে সুন্দর, এই তো। সবকিছু সুন্দর দিয়ে হয় না শিলা, বাস্তবতাটা অনেক কঠিন। ও যেভাবে আছে সেভাবে কোনো মেয়ে থাকতে পারে না, এমনি কি তুইও না। আরে ছাড় ছাড়, এই প্রথম থেকেই দেখে আসছি ও কেমন। আমার মুখ খোলাস না। কি করছিস তোরা? এমন কি জানিস তুই যে আমরা জানি না? বল একটু, আমারও জানি কেমন। তুই আমার সাথে ওর তুলনা করছিস কেন? তুই কতটুকু জানিস ওকে? তুই জানিস এর ক্যারেক্টার ঠিক না। একবার নিশান ভাই, একবার রাহাত ভাই, আর এবার আমার শুভ। কি বলছো তুমি এসব? তুমি ভুল ভাবছো। আরে থাম থাম, আমি সব জানি। তুই জোর করিস আমার শুভর সাথে। আমি দেখেছি তোকে ওকে বিরক্ত করতে। প্রতিদিন কলেজে এসে কেন যাস তুই ওর রুমে বল? আর ও আসছে আমার সাথে একটু তুলনা করতে। তুই যে কথাগুলো বলিস ভেবে বলিস, আমি জানি রাহাত ভাই আর কার কার সাথে তুই কি করেছিস। হ্যাঁ, এর দিকে আগে তোলার আগে নিজের দিকে তোল। আর শুভ স্যারের সাথে তোর কেন এখানে কোনো মেয়ে তুলনা করা যাবে না, ওকে? স্টপ এভরিওয়ান, প্লিজ স্টপ। না, আমি শুনতে চাই কে ও আবির। বল আমায়, কে ও? কিসের সম্পর্ক ওর সাথে শুভর? লিসেন শিলা, শুভ আমাদের স্যার, ফ্রেন্ড নয়। ওনাকে নাম ধরে ডাকার কোনো রাইট তোর নাই। আর সময় হলে সব জানবি। প্লিজ তোরা থেমে যা। এখন প্লেস এটা সিঙ্গেল করার জায়গা না। আমি কিছু জানি না, আর কিছু জানতেও চাই না। আমি শুভকে ভালোবাসি। আমি ওকে না পেলে বাঁচবো না। ফাজলামো একটা লিমিট আছে শিলা। প্লিজ শিলা, এমন কথা বলো না। আমি বুঝতে পারছি, বাট তুমি কিছু জানো না। স্যারের সাথে আমার কোনো বাজে সম্পর্ক নেই। তুই চলে যা আমার সামনে থেকে। তুই কলেজে আসার পর থেকে আমার জীবনে এত সমস্যা। তোর জন্যই শুভ আমাকে আগের মতো অ্যাটেনশন, লোক কিচ্ছু করে না। এটাই তো কাজ ওর। আর কিছু পারুক আর না পারুক, সম্পর্ক ভাঙায় পারদর্শীও। আপনি আমার লিমিট ক্রস করে ফেলেছেন, এটা আমাদের ব্যাপার। ও রিয়েলি? লাইক সিরিয়াসলি? এটা অবশ্যই তোমাদের ব্যাপার নেই শিলা। আমি তোমার কষ্টটা বুঝি, কিন্তু কি করব বলো? এইসব মেয়েরা হয়তো এমন, এদের না থাকে চরিত্রের ঠিক, না থাকে নজর ঠিক, শরীর দেখিয়ে কাউকে বশ করতে সময় নেয় না। অসভ্য মেয়ে। তিশা সহ্য করতে পারে না, দৌড়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। আবির ও তিশার পিছে দৌড় দেয়। এদিকে ঘটনার শেষ দিকে শুভ এসব শুনতে পায়। আবির তিশাকে ধরতে পারে না, আবির তিশাকে হারিয়ে ফেলে। তিশা হঠাৎ করে দাঁড়িয়ে যায়। শুভ তিশা থেকে একটু দূরের সামনে দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে হরদম গাড়ি চলে যাচ্ছে। গাড়ির শব্দ ছাড়া তিশার মন ভাঙার কান্নার আওয়াজ সেখানে ছড়িয়ে যাচ্ছে। তিশা, আমার জন্য তোমাদের খুব কষ্ট হয় তাই না শুভ? খুব সমস্যা আমাকে নিয়ে সবার, তাই না? সবারই সমস্যা আমাকে নিয়ে। আমি সবার বোঝা, তাই না? এখন এখন তোমাদের গলার কাটা। প্লিজ স্টপ। তোমাকে আমি মুক্ত করে দিলাম শুভ। নিজের মতো করে থেকো। বেঁচে থাকতে অন্য কারোর কাছে তোমাকে যেতে দেখতে পারবো না। তাই একটু পর থেকে আর তোমাকে তিশা নাম বোঝাটা বয়ে বেড়াতে হবে না। তিশা এক ঝলক পিছকে ঘুরে দেখে, শুভর দিকে তাকিয়ে থাকে। সে এক গভীর ভালোবাসার চাহনি। চাহনিতে ভালোবাসাগুলো অশ্রু ফোঁটা হয়ে ঝরে পড়ছে। শুভ কিছু বোঝার আগে তিশা রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়, আর সাথে সাথে পিছন থেকে আসা গাড়িটা তিশাকে ধাক্কা দিয়ে চলে যায়। তিশার নিথর দেহটা শুভর সামনে এসে ধপাস করে ছিটকে পড়ে যায়। অপরদিকে শুভদের বাসায় মামি, হ্যাঁ বাবা, বল। আশা কই? কেন? রুমেই তো আছে। সকাল থেকে রুম থেকে আর বের হয়নি। শোন বাবা, যা হবার হয়েছে। তুই তো জানিস আমার মেয়েটা কেমন বড্ড। আমায় কিছু বলতে হবে না, আমি সব জেনে শুনে এই কাজটা করেছি। তোমার চিন্তা করতে হবে না, আমি সব দেখে রাখবো। আকাশ আশার রুমে গিয়ে দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু দরজা লক করার জন্য আকাশ ভিতরে ঢুকতে পারে না। আশা, দরজা খোল। আমি তোকে দরজা খুলতে বলেছি। হঠাৎ করে আওয়াজ হয়। আকাশ জানালা দিয়ে উঠে দিয়ে আশাকে দেখে দৌড়ে দরজার গায়ে সমস্ত শক্তি দিয়ে জোরে জোরে লাথি মেরে দরজা ভেঙে আশার দুপা জড়িয়ে ধরে। শব্দ শুনে আশার মা রুমে চলে আসে। আল্লাহ গো! আকাশ আর আশার মা মিলে আশাকে নামিয়ে বিছানায় বসিয়ে দেয়। পাগল হয়ে গেছিস তুই? পুরো বাপমার কথা তোর মনে হলো না? তোর বুকটা কাঁপলো না একটিবারও? কি হতো এখনই? ভালোই তো হতো তোমরা সবাই বেঁচে যেতে।
আমার বোঝা কাউকে টানতে হতো না? আশার কথা শুনে আশার মা কিছু বলার আগেই আকাশ সজোরে আশার গালে চড় মেরে দেয়। আশা বিছানার উপর ছিটকে পড়ে যায়। মামি, আপনি বাইরে যান। আশার মা চুপ করে বাহিরে চলে যায়। আকাশ গিয়ে দরজায় ধরম করে বাড়ি মেরে আশার সামনে এসে দাঁড়ায়। আশা কিছু না বলে মাথায় তুলে আকাশকে দেখে ভয়ে মাথা নামিয়ে নেয়। আশা কিছু না বলে উঠে যেতে লাগলে আকাশ আশাকে টেনে বিছানার সাথে চেপে ধরে। কষ্ট হচ্ছে না? খুব কষ্ট? কার জন্য মরতে গিয়েছিলে তুই? ওই ছেলের জন্য? আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না, মরতে চাই। আমি কারোর বোঝ হয়ে বেঁচে থাকতে চাই না। কি বলতে চাইছিস তুই? আমি কিছু বলতে চাইছি না, তুই ছাড় আমায়, আমাকে একা ছেড়ে দে। বেশি বার বাড়িস না শানু, তোকে কিন্তু আমি মেরে ফেলবো। আর একবার যদি তুই এসব কাজ করার চিন্তা মাথাতে আনিস। তোর কি হ্যাঁ? তুই কেন ভাবছিস আমার কথা? তোর কাছে তো আমি বেশি বোঝা হয়ে গেছি। চিন্তা করিস না, সবাইকে মুক্তি দিয়ে দিব আমি। আকাশ আশার কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ছট করে উঠে দেয়ালে হাত মুঠো করে শট ঘুষি মারতে শুরু করে। আশা ছুটে গিয়ে আকাশের হাত ধরে কান্না করতে শুরু করে দেয়। থাম আকাশ, তুই থাম, এমন করিস না। তুই ছুবি না আমায়, ছাড় আমায়। না, পারবো না। তোর কিছু করতে হবে না, যা করার আমি করছি, চিন্তা করিস না। আমার ডেড বডিটাও তোরা পাবি না। আশা ঠাস করে আকাশের গালে চড় মেরে দেয়। আর একটা বাজে কথা বললে কিন্তু। কথাটা বলেই আশা আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এমন কথা আর কখনো বলিস না প্লিজ। আমি আর কোনোদিনও অনুভব করার চিন্তা করব না। একদম নাটক করবি না আমার সাথে, ছাড় আমায়। ছেড়েই তো দিচ্ছিলাম, বাঁচালি কেন আমায়? কথাটা শুনে সাথে সাথেই আকাশ আশাকে দেয়ালের সাথে চেপে ধরে। তোর কিছু হয়ে গেলে আমার কি হতো ভেবে দেখেছিস একবারও? আমার কথা না মনে হলো? তোর ভালোবাসার মানুষটার কথা মনে হলো না? তোর কিছু হলে সে কি করে বাঁচত? কত জ্বালাবি তুই আমায়? আমায় শান্তি দিবি না তুই, তাই না? কি করলে শান্তি পাবি বল? কিছু না, চিন্তা করিস না। আমি তোদের মাঝখানে থাকবো না। আমি টিচার মতো জোর করে কিছু করতে যাব না। মুক্তি পেয়ে যাবি তুই। তুই কিন্তু প্লিজ কিছু করার চেষ্টা করিস না। বড্ড ভালোবাসি তোকে। তোর কিছু হলে আমি সহ্য করতে পারবো না। মরে যাব আমি, সত্যি মরে যাব। এমন কথা বলিস না আকাশ প্লিজ, আমার ভালো লাগছে না শুনতে। কেঁদো না আমার আসানো, বুকটা ভেঙে যাচ্ছে আমার। আমি কষ্ট দিতে চেয়েছিলাম না তোমাকে, কিন্তু ভাবতে পারিনি তুমি আমাকে এত বড় শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। তুমি বুঝো না আমি তোমাকে কত ভালোবাসি। আকাশ আশার ঠোঁটের কাছে গিয়েও নিজের মুখ নামিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। অপরদিকে শুভ ফ্লোরে বসে আছে আইসিইউ রুমের দরজার বাহিরে। দিশার নিস্তেজ দেহটা বুকের সাথে জড়িয়ে নিয়ে শুভ দৌড় দেয় হসপিটালের উদ্দেশ্যে। শুভ এতটা শক পেয়েছে যে তুই শব্দ মুখ দিয়ে বের করছে না। ডাক্তারকে কিছু বলে না। যখন ওর দিশাকে নিয়ে আইসিইউতে ঢোকে তখন শুভ ডাক্তারের হাত চেপে ধরে জাস্ট একটা কথাই বলে, আমার বউটাকে আমার কাছে ফিরিয়ে দিয়েন ডক্টর, অনেক কথা বলার আছে আমার ওকে। তিশা বলেছিল তখন ও শুভকে মুক্তি দিয়ে দেবে। তিশা যে এমন কিছু করবে শুভ ভাবতেও পারেনি। চুপটি করে বসে আছে ও। এর মধ্যে একজন নার্স এসে শুভর সামনে দাঁড়ায়। ও কেমন আছে? ওনার অবস্থা ভালো না, মাথায় ভীষণ চোট পেয়েছে, আর সাথে বাম সাইডের হাত আর পায়ের অবস্থাও ভালো না। ব্লাড দেওয়া হচ্ছে কিন্তু সেটা মেকআপ হচ্ছে না। বাই দা ওয়ে, পেশেন্ট আপনার কে হয়? হ্যাঁ, কি হলো বলুন? ও আমার বউ হয় আমার। আপনি এগ্রিমেন্টে সই করে দিন, আপনার সই ছাড়া আমরা কোনো স্টেপ নিতে পারছি না। আমি কোনো কাগজে সই করবো না। আমার বউকে আমার ফেরত চাই অ্যাট এনি কস্ট। ওয়ান্ট মাই ওয়াইফ। লিসেন, আমার বউয়ের যদি কিছু হয় তো আমি আপনাদের। তো এটা করে দে ভাই। শুভ পিছিয়ে ঘুরে আকাশকে দেখে চুপ মেরে যায়। আকাশ পেপারটা নিয়ে শুভকে দিয়ে সই করিয়ে নার্সকে দিয়ে দেয়। আমার বোনকে আমাদের সাথে চাই সিস্টার। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ভাই, এবার তুই খুশি তো? তুই এখানে কেন? যা, তুই তোর ইরার কাছে পার্টি কর। তিশা মরে যাচ্ছে, তোদের পথে কাটা চলে যাচ্ছে, আর যাবে না কেউ তোদের মাঝে, আর কেউ বলবে না তুমি তোমার বউ। কেউ আর তোর কাছে বউয়ের অধিকার চাইবে না। তুমি জানো না আমার ভাবি ওকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু ও, আমরা হারিয়ে ফেললাম আমার ভাবিকে। আমার ভাবির কিছু হলে আমি কোনো সম্পর্ক রাখবো না তোর সাথে। কোথাকার। আকাশ আশাকে জড়িয়ে পাশে নিয়ে গিয়ে বসিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। আকাশ আশার রুম থেকে বের হয়ে ওর এক বন্ধুর কাছ থেকে জানতে গেল ঘটনাটা।
আকাশ কাউকে কিছু না বলে আশাকে নিয়ে বের হয়ে আসে। শুভ হসপিটালের বেলকনির উপরে গিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে ধপ করে বসে চিৎকার করে কান্না করতে থাকে। আমি মুক্তি চাই না দিশু, আমি মুক্তি চাই না, আমি তোমাকে চাই, আমি তোমার সাথে থাকতে চাই। আমি এমনটা চাইনি, আমি চাইনি তোমার এত কষ্ট। আমি তোমাকে আমার পাশে চাই, রোজ সকালে তোমার আদরে আমার ঘুম ভাঙাতে চাই, দিন শেষে তোমাকে বুকে নিয়ে ঘুমাতে চাই, সোনা মোনাকে নিয়ে পড়ে গেলে তোমাকে বুকে জড়িয়ে নিতে চাই, জোর করে দেওয়া তোমার ভালোবাসার পরশগুলো নিতে চাই। আমি তোমাকে চাই নিশু, আমি আমার বউকে চাই। একটু পর নার্স অস্থির হয়ে বের হয়। নার্সকে দেখে দৌড়ে শুভ তার সামনে যায়। আকাশ আর আশাও আসে। ভাবি কেমন আছে? শুভকে পেশেন্ট ওনাকে দেখতে চাইছে। কেমন আছো? রোগীর অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে, বারবার শুভ শুভ করছে, প্লিজ আমাদের সাথে আসেন। শুভ দৌড়ে কেবিনের মধ্যে ঢুকে পড়ে। কেবিনের বেডটির উপর তাকিয়ে তিশার নিথর হয়ে পড়ে থাকা বডিটা দেখে। শুভর বুকের মধ্যে উথাল পাতাল শুরু করে দেয়। একটা দাঁত ফেলতে বুকের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। শুভ এসে তিশাকে দেখে পাশের টেবিলটা ধরে কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে দাঁড়ায়। তিশাকে সাদা বেডশিটে শুয়ে রাখা হয়েছে। তিশার রক্তে সেটা এখন লাল বর্ণ ধারণ করেছে। তিশার পুরো শরীর রক্তে মেখে আছে। দু হাতে অসংখ্য স্যালাইন ফুটানো। শুভ নিজেকে ঠিক রাখতে পারছে না। শুভ সেদিনের কথা মনে পড়ে যায়। সেদিন বিষ পিঁপড়ের কামড়ে তিশা পাগলের মতন কান্না করেছিল। আর আজ তিশা না জানি কতটা কষ্ট পাচ্ছে। নার্স গিয়ে আস্তে করে তিশাকে ডাক দেয়। মিসেস শুভ, আপনার হাজবেন্ড এসেছে। তিশা চোখ মিটমিট করে তাকিয়ে শুভকে দেখে মুচকি একটা হাসি দেয়। শুভ বেশ বুঝতে পারে তার হাসিটা দেখতে তিশার কতটা কষ্ট হচ্ছে। শুভ বুঝতে পারে তিশা কিছু বলতে চাচ্ছে। শুভ মাথাটা নামিয়ে তিশার উপর ঝুঁকে পড়ে। আই লাভ ইউ শুভ। শুভ আর নিজেকে আটকে রাখতে পারে না। তিশাকে চাপটে ধরে বুকের সাথে টেনে নিয়ে হাওমাও করে কান্না করতে থাকে। এই মেয়ে, তুই এমন স্বার্থপর হলে কি করে রে? আমার কথাটা তোর একবারও মনে হলো না? তোর কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো বল? বাসায় নিয়ে যায় আগে, এত সাহস করে থেকে আসলে দেখবো কিন্তু। প্লিজ শান্ত হন, আপনার ওয়াইফের স্টেশনে একদম ঠিক না। ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। ও তো কথাটা বলতে তিশা নিজের শরীরের ভরটা শুভ্র উপর ছেড়ে দেয়। নার্স সব ডাক্তারের তিশাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। শুভ তিশাকে হালকা করে টেনে নিজের সামনে নিয়ে আসে। তিশাকে দেখে শুভর চোখ দিয়ে অনর্গল পানি বেরিয়ে যাচ্ছে। সাথে সাথে তিশার বন্ধ চোখের মাঝ দিয়ে পানি পড়ে যাচ্ছে। শুভর বুকের মধ্যে হাহাকার করে ওঠে। টিস্যু, এই টিস্যু, এমন করো না, তুমি এমন করতে পারো না। তোমার শুভকে তুমি এইভাবে কষ্ট দিতে পারো না, তুমি একা রেখে যেতে পারো না তুমি টিস্যু। প্লিজ ওনাকে ছেড়ে দিন, আমাদের চেক আপ করতে দিন। প্লিজ মিস্টার শুভ, এমন করলে উনি মারা যাবেন, তখন আর আমাদের কিছু করার থাকবে না। টিস্যু, টিস্যু কথা বলো না টিস্যু, টিস্যু কথা বলো প্লিজ। মিস্টার শুভ, চুপ, একটা কথা কি বলবেন না? দেখছেন না আমি আমার বউয়ের সাথে কথা বলছি? টিস্যু, টিস্যু কথা বলো না প্লিজ। আমি আর কখনো তোমাকে কষ্ট দেবো না, বিশ্বাস করো আমায়। এই মেয়ে, তুই কথা বলবি না? ঠিক আছে, তোর আশাই পূর্ণ হোক। আমার জন্যই তো এত কিছু। আমি 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 যদি না থাকি তা খুব খুশি, তাই না? শুভ তিশাকে শুয়ে উঠতে লাগলে হাতের টান অনুভব করে। শুভ তাকিয়ে দেখে ও হাতের ব্রেসলেটটা তিশার এক আঙুলে বেঁচিয়ে রেখেছে। শুভ একগাল হাসি নিয়ে তিশার বেডের পাশে হাঁটু গেড়ে ধপ করে বসে পড়ে। মিস্টার আকাশ, আপনি? আমি এখান থেকে একদমে বাইরে ফেলবো না, আপনারা আপনাদের কাজ শুরু করেন। শুভ তিশার কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে তিশার হাতটা নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। ডক্টররা হাজার চেষ্টা করে শুভকে কেবিন থেকে বের করতে পারেনি। তিশাকে কেবিনে দেওয়া হয়েছে। আজ দুদিন পর তিশার জ্ঞান ফিরেছে। এই দুদিন শুভ এক মুহূর্তের জন্য তিশার পাশ থেকে আলাদা হয়নি। যখন তিশাকে কেবিনে দেওয়া হয়, শুভ তিশাকে ওই অবস্থায় কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে অঝরে কান্না করেছে। ডাক্তারের কোনো কথা শুনেনি। ও এমনকি পরিবারের কারো কোনো কথাও না, নিজের বুকের সাথে জড়িয়ে রাত পার করেছে। তিশা আস্তে আস্তে চোখ মেলে চারদিকে তাকিয়ে দেখছে। বা পায়ে বেশ আঘাত লাগার কারণে এখন তিশা নিজেও হাঁটতে পারবে না। আর বাম হাতটা ভেঙে না গেলেও গভীরভাবে আঘাত পেয়েছে সে। শুভর মা বাবা আশা, আকাশ, আবির সবাই অস্থির হয়ে দাঁড়িয়ে আছে। তিশা সবাইকে দেখে মুচকি একটা হাসি দিল।
তিশা উঠতে গেলে আশা দৌড়ে গিয়ে আস্তে করে উঠিয়ে বেডে হেলান দিয়ে বসিয়ে দেয়। তিশা চারদিকে তাকিয়ে দেখছে আর শুভকে না পেয়ে সে হতাশ হয়ে গেল। ভাবি তুমি কেমন আছো এখন? এমন কাজ কেউ করে? তুমি এভাবে হার মেনে নিবে আমি ভাবতেও পারিনি। ভুলেও কোনোদিন এমন কাজ করতে যাবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। মারে, এই বুড়ো বাপটার কথা কি একবারও মনে হয়নি এত বড় শাস্তি দিতে গেছিলি? আব্বু আমি একটা কথা বলবি না তুই। একটা চর মেরে তোর গাল ফাটিয়ে দিব। এত বড় হয়ে গেছিস তোরা। জানিস তুই আমাদের কি অবস্থা হয়েছিল? তুই কি করতে গেছিলি? আমি কোনো দিনও তোকে ক্ষমা করব না। সুস্থ হয়ে নে, যার বাড়ি নিয়ে তার বাড়ি পাঠিয়ে দিব। আমরা তো আর তোর কেউ না। কেউ হলে এভাবে পর করে দিতি না। আহ, তুমি আর রাগ করো না মেয়েটাকে, দেখছই তো। আমি সব দেখেছি। আমি তো আর মানুষ না। আম্মু পানি খাবো। আগে বলবি তো। খুব কষ্ট হচ্ছে তোর, তাই না রে মা? আমাকে মাফ করে দাও আম্মু, আমার ভুল হয়ে গেছে। এমন কাজ খবরদার ভুলেও কখনো করবি না। করবো না, কখনো করবো না। আমার লক্ষ্মী মেয়ে। সবাই রুম থেকে বের হয়ে গেল। আবির তিশার সাথে কোনো কথা বলল না। তিশা চুপচাপ সবাইকে দেখলো আর এটাও দেখলো কেউ দরজার আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। তিশা তাকে পুরোপুরি দেখতে না পেলেও ও বুঝতে বাকি থাকলো না ওকে। এর মধ্যে আশা কেবিনে আসে। ভাবি আমি জানি তোমার কষ্টটা বোঝার মতো ক্ষমতা আমার নেই, আর কখনো বুঝতে পারবো না সেটাও জানি। তবে তুমি একটা কথা জানো না, গত দুদিন ধরে তুমি যে শুভকে দেখছি, সে শুভকে তুমি জানো না। ও পুরো চেঞ্জ হয়ে গেছে ভাবি। ও তোমার সামনে দাঁড়াতে পারছে না। সে মুখ ওর নাই, সে মুখটা ও নিজেই রাখেনি। প্লিজ তুমি ওর সাথে একটু কথা বলো। দুদিন ধরে কিছু খাইনি, মা বাবা কেউ ওর সাথে কথা বলছে না। আমি বাসায় যাচ্ছি রাতে, ভাই থাকবে তোমার সাথে। তাছাড়া দুরাত তুমি ওর কোলেই ছিলে। তুমি যেটা ভালো মনে করো সেটা করো। আশা রুম থেকে বের হয়ে গেল। ঈশা কিছু না বলে চুপটি করে বসে আছে। এর মধ্যে নার্স রুমে ঢুকে। কেমন আছেন মিসেস শুভ? আমার নাম তৃষা। কিন্তু আপনাকে এ নামেই ডাকবো। আর আমি কেন, এই হসপিটালের সবাই এটাই বলবে। আপনি জানেন না আপনার মিস্টার এ দুদিনের রেকর্ড করে দিয়েছে আপনাকে নিয়ে। আপনার অপারেশন চলাকালীন উনি আইসিইউ থেকে এক চুলও নড়েননি। আপনার হাত ধরে ফ্লোরে বসেছিলেন। এমনকি আপনাকে বেডে দেওয়া হলো তখন উনি আপনাকে বেডে না শুয়ে নিজের কোলে নিয়ে একদম বুকের সাথে জড়িয়েছিল, প্রতিটা মুহূর্তে আপনার পাশে বসে। এমনকি আমাকেও এখান থেকে উঠতেও দেয়নি। সব ডক্টরকে কাঁদিয়েছে উনি। বাহ বাহ, হাজবেন্ড একটা। বলে কি না আমার বউকে আমি দেখে রাখবো। বেচারা খুব কষ্ট করেছে, রাতে ঠিক মতো ঘুমায়ও নি। আপনি ওনাকে একটু ডেকে দেবেন, আর সাথে কষ্ট করে একটু খাবার মানে ভাত পাঠিয়ে দেবেন। অবশ্যই। নার্স মুচকি হেসে কেবিন থেকে বেরিয়ে গেল। একটু পরে শুভ রুমে ঢুকে। শুভকে দেখে তিশার একটু কষ্টই হয়। ওকে দেখে বোঝা যাচ্ছে ওর ওপর দিয়ে কি চলে গেছে। শুভ তিশার দিকে তাকাচ্ছে না, অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। কিছু লাগবে? তিশা পাশের ব্যাগটা আস্তে করে তুলে শুভর সামনে ধরে। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। শুভ এক পলকে তিশার দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। শুভর মুখটা বড্ড শুকিয়ে গেছে। শুভর ভালোবাসাটা তিশা উপলব্ধি করতে পারছে, কিন্তু কিছু বলল না। শুভ বের হয়ে আসতেই তিশা খাবারের দিকে ইশারা করে খেতে নিল। আমার এখন ক্ষমতা নেই, তুমি বরং। তিশা কিছু না বলে হাতের ব্যান্ডেজটা ধরে টান দিতে গেলে শুভ তিশার হাতটা মুঠো করে ধরে। খাচ্ছি আমি। শুভ একটু খেয়ে উঠে যাচ্ছিল। তিশা শুভর চারটা ডান হাতে আস্তে করে টেনে আবার বসিয়ে দেয়। প্লেট খালি চেয়ে আমার। শুভ চুপচাপ বসে খেয়ে হাত ধুয়ে তিশার সামনে মাথা নিচু করে দাঁড়ায়। তিশা নিজের বাম সাইডে আস্তে করে একটু সরে গিয়ে ডান সাইডে একটু জায়গা বের করে দেয়। এইটুকু জায়গাতে হবে? শুভ কিছু না বলে দূরত্ব বজায় রেখে তিশার পাশে শুয়ে পড়ে। আমার জন্য তোমাদের খুব কষ্ট হলো না? শুভ ছলছল চোখে তিশার দিকে তাকায়। তুমি ডিভোর্স পেপার রেডি করো, আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। শুভ এবার এমন ভাবে তিশার দিকে তাকালো মনে হয় ও কেঁদে ফেলবে। কি ভাবছো আমি এমন কিছু বলবো? কখনো না, কোনোদিনও না। সেগুলো বালি, কোনোদিনও তোমায় আমি কোনোদিনও চাচ্ছি না।
আমার বর, আমি কেন ছাড়বো তোমাকে? ওরা যাই বলুক, আমি ছাড়বো না তোমাকে। তিশার কথা শোনার সাথে সাথেই শুভ তিশার বুকে মাথা গুঁজে দেয়। ঈশা বুঝতে পারে শুভ কান্না করছে, তিশাও কান্না করে দেয়, কিন্তু শুভকে বুঝতে দেয় না। চোখের পানি লুকিয়ে শুভকে ডাক দেয়। কান্না করে কোনো লাভ নেই, আমি তবুও কোনো ডিভোর্স দিব না। শুভ আস্তে করে তিশার কোমরটা জড়িয়ে তিশার পেটের কাছে মুখ গুজে নেয়। এর মধ্যে নার্স কেবিনে ঢুকে। বাহ, এত সুন্দর একটা রোমান্টিক সিন দেখতে পারবো ভাবতেও পারিনি। শুভ উঠতে গেলে তিশা শুভর হাতটা টেনে ধরে। এখান থেকে উঠলেই খবর আছে, পালাচ্ছ কেন? বর না তুমি আমার, এত লজ্জা কিসের? চুপচাপ এসে শুয়ে পড়ো। শুভ বাধ্য ছেলের মতন তিশার পাশে শুয়ে পড়ে। আরে কোনো সমস্যা নেই, আমি তো আপাতত ঘরের মানুষই, আমার সামনে কোনো লজ্জা পেতে হবে না। আপু, আর একটু হেল্প করতে হবে। হ্যাঁ বলো না। এক গ্লাস দুধের ব্যবস্থা করতে পারবেন? আসলে আমি বুঝতে পেরেছি, কিছু বলতে হবে না। নার্স তিশাকে চেক আপ করে কেবিন থেকে বের হয়ে যায়। একটু পরে ওয়ার্ড বয় এক গ্লাস দুধ এনে রেখে দিয়ে বেরিয়ে যায়। নিন, ওটা খেয়ে এসে শুয়ে পড়েন। আমাকে দিচ্ছে। তিশার চাউনি দেখে শুভ উঠে খেয়ে চুপচাপ শুয়ে পড়ে। আমার না হয় হাত ভাঙা, তোমার হাতে কি হয়েছে? কেন, আমি কি কিছু করে ফেলেছি? আর বাদ করেছো, এত গ্যাপ রেখে শুয়ে আছো কেন? আমি যদি নিচে পড়ে যাই তখন কি হবে? আমি যদি নিচে পড়ি, তোমার খবর আছে বলে দিচ্ছি। এমনি একটা হাতে এতটা লেগেছে, এখন আমি আমার সোনা মোনাকে কোলে নিব কি করে? জড়িয়ে ধরো আমায়। শুভ তিশার কথা শুনে মুচকি হেসে আর কোনো কথা না বলে তিশার শরীরের সাথে জড়িয়ে শুয়ে পড়ে। ব্যাটা এত খারাপ, এতই যদি থাকতে না পারিস আমাকে ছাড়া, মুখে বলতে কি হয়? একটা বারও তো মুখে বললো না আমাকে ছাড়াও থাকতে পারবে না। এত সহজ না আমাকে ছাড়া। নিজের ইগো কতদিন ধরে রাখো সেটাই দেখছি। সকালে তিশা ঘুম থেকে জেগে দেখে শুভ এখনো তিশার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। তিশা আস্তে আস্তে নিজের শরীরের চাদরটা শুভর গায়ে জড়িয়ে দিয়ে দেয়। শুভ সাথে সাথে তিশাকে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। এর মধ্যে নার্স কেবিনে ঢোকে। গুড। আস্তে, ও জেগে যাবে। ও ওকে ওকে, গুড মর্নিং মিসেস শুভ। গুড মর্নিং। খুব ভালোবাসেন না ওনাকে? বাসবো না কেন? একটা মাত্র বর আমার। বর তো মানুষে একটাই হয়। কিন্তু শুভ আমার একটাই, আর বউ আমি ওর একটাই। তাই উনি যদি আবার বিয়ে করে? কি আর, আগে এনাকে মারবো, পরে আমি মরবো। পাগলি। নার্স তিশাকে দেখে রুম থেকে বেরিয়ে গেল। শুভ একটু পরে নড়তেই তিশা আহ করে ওঠে। শুভ হুড়মুড়িয়ে বেড থেকে নেমে তিশাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আই এম সরি, রিয়েলি সরি। আমি আসলে বুঝতে পারিনি, আমার এখানে ঘুমানোটা মোটেই ঠিক হয়নি। সরি। টিস্যু কই লেগেছে দেখি। চুপ, একটা কথা বলবা না। বেশি লাগেনি, হালকা লেগেছে। আই এম সরি না। আমি ওয়াশরুমে যাব। চল আমি নিয়ে যাই। না আশা, আসুন, আমাকে নিয়ে আর কষ্ট করতে হবে না, আমি পারবো। এবার তুমি বাইরে গিয়ে দাঁড়াও। শুভ তিশাকে নামিয়ে দিয়ে দরজা খোলা দেখে বাইরে এসে দাঁড়ায়। পরে আওয়াজ শুনে ভেতরে গিয়ে দেখে তিশা দেওয়ালে হেলান দিয়ে পা চেপে ধরে দাঁড়িয়ে আছে। শুভ গিয়ে চট করে তিশাকে কোলে নিয়ে রুম থেকে এসে বসিয়ে দেয়। তিশাকে বিছানায় বসিয়ে দিয়ে একটা বোলে করে পানি নিয়ে এসে তিশার মুখটা ধুয়ে দেয়। পরে নিজের হাতে তিশাকে খাইয়ে মেডিসিন দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। একটু পরে কেবিনে ঢুকে দেখে ইরা তিশার সামনে বসে আছে আর তিশা ফুপিয়ে ফুপিয়ে কাছে। শুভ আর এক মুহূর্ত দেরি করলো না, ইরাকে টেনে কেবিন থেকে বের করে দিয়ে দরজায় সজোরে বাড়ি মেরে লক করে দেয়। তিশা ফুপিয়ে ফুপিয়ে কাছে আর শুভ গিয়ে তিশার কাছে বেডের উপর বসে তিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে অস্থির হয়ে পড়ে। কি হয়েছে টিস্যু? কি বলেছে ও? বলতেই তিশা শুভকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। কি বলেছো বলবো তো ভাই? তা বলে আমি বুঝবো কি করে? ও আমার হাত ধরে মুচড়ে দিয়েছে, দুটো থাপ্পড়ও মেরেছে। তিশার কথা শুনে চরম হারে রেগে যায়। তিশাকে ছেড়ে দ্রুত কেবিন থেকে বের হয়ে যায়। এর মধ্যে আবির রুমে ঢুকে। কেমন আছো মিষ্টি বাকি? আপনি আমাকে তুলতে পারবেন হোয়াট? না, মানে উনি রাগ করে বাইরে গেছে, আমি ওনার কাছে যেতে চাই, কিন্তু আমি তো উঠতে পারছি না। তাই আবির কিছু না বলে তিশাকে পাচা করে করে তুলে নিয়ে বাইরে চলে যায়। শুভজান, বলেই শুভকে জড়িয়ে ধরে। সাথে সাথেই শুভ ইরাকে ঝট করে সরিয়ে ইরার গালে ঝট করে চড় মেরে দেয়। ইরা ধূপ করে নিচে পড়ে যায়।
সাহস কি করে হয় তোমার আমার বউয়ের গায়ে হাত তুলো? আজকের পর থেকে তোমার সাথে কোনো সম্পর্ক নেই আমার। আমার সামনে আসবে না কখনো। মিথ্যা, আমি কিচ্ছু করিনি জান, তুমি ভুল বুঝছো। ও তোমাকে ভুল বুঝিয়েছে। কত বদমাইশ মেয়ে জানো ও কেমন আছে? শুনতেই ও আমার হাত মুচড়ে ধরে, আমার হাত ছাড়াতে গেলে আমাকে চড়ও মেরেছে আর বলেছে আমি নাকি শাকচুন্নি, আমি নাকি তোমার ঘাড়ে চেপে আছি, আমি তোমাকে না চাইলে ও আমাকে আমড়া গাছের মগডালে বেঁধে দিবে, আর তুমি ওই মেয়ের কথা শুনে আমাকে মারলে। তুমি মিথ্যা কথা, ওই গাছ পেতনি, তুই আবার মিথ্যা কথা বলিস? রুমে আমাকে মেরে আবার আমার বরের কাছে ভালো সাজছিস শয়তানি। শুভ পিছে ঘুরে দেখে আবির তিশাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে শুভ আবার রেগে যায়। দেখেছো দেখেছো, তোমার সামনে আমাকে কেমন করে বকা দিচ্ছে, তাহলেই ভাবো আমাকে খারাপ বানানোর জন্য তোমাকে না কি কি বলেছে। তুই চুপ। এই আবির, আমাকে ওইদিকে নিয়ে চলুন তো। এত দূর থেকে ঝগড়া করবো কি করে? বোঝেন না কিছু। আজ এই পেতনিকে আমি। শুভ গিয়ে তিশাকে ঝটকা দিয়ে নিজের কোলে টেনে নেয়। আবির এতে মন খারাপ করে নেয়। শুভ তিশাকে নিয়ে দাঁড়াতেই ইরা এসে ওদের সামনে দাঁড়ায়। সাথে সাথে তিশা ইরার চুল ধরে টান দেয়। ওই পেতনি, আজ তোর চুল ছিঁড়ে আমি কালো জাদু করবো, তোকে বাস গাছে ঝুলিয়ে রাখবো। তোর সাহস তো কম, তুই আমার বরকে মিথ্যে বলিস, তো আমার বরের বউয়ের নামে। সবাই এসে ঝগড়া থামাবে কি তিশার কথা শুনে হা হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই নার্সরা এসে তিশার হাত থেকে ইরার চুল ছাড়িয়ে দেয়। মিস্টার শুভ, আপনার মিসেসকে নিয়ে কেবিনে যান, একটু পরে ডিসচার্জ দেওয়া হবে। এখন এভাবে হাইপার হলে তো সমস্যা হবে। ইউ লায়ার, আমি কখন তোমাকে মেরেছি? তাহলে এই গালের দাগগুলো কি করে হয়েছে? হ্যাঁ দেখো শুভ, কেমন দাগ বসে গেছে, তাই না? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।